হচ্ছে আপনাদের পড়াশোনা করতে হবে। ওকে, সো আমরা পড়াশোনাতে যাই। ভার্বাল ক্লাস যেহেতু আজকে, আমরা ভার্বালের আচ্ছা সাপোর্ট ভাই, স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে কথা বলবো। এসি দুইটা লিস্ট দেওয়া হয়েছে। একটা ছিল ওই যে ভার্বালের মধ্যে পিডিএফ, আর একটা তো হচ্ছে যে লিংক দেওয়া হয়েছে। হ্যাঁ, তো লিঙ্কটা আহ, হচ্ছে ওইটা আপডেটেড, যেটা লিঙ্কটা থেকে পড়বে না মেইনলি। ওইটাই ফলো করবো তো ওইটাই লিঙ্কটা। ওইটা ওইটার মধ্যে ওই যে বারবালের মধ্যে যেটা আছে সেম জিনিসই, জাস্ট লিঙ্কটা যেটা এটা হচ্ছে একদম রিসেন্ট পর্যন্ত আপডেট করে আর কি। আরো বেশি, আরো অনেক বেশি দেওয়া আছে হ্যাঁ, ওখানে। রিসেন্ট পর্যন্ত আপডেট করে, এই যে অক্টোবর নভেম্বর পর্যন্ত। জি, 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 ঠিক আছে, বুঝতে ওকে। পারছি। সো আমরা যখন পরীক্ষা দিব তখন কি আপডেট পাবো? যদি আপডেট আসে জাস্ট কয়েকটা জিনিস অ্যাড হবে, অ্যাড হলে আমিই দিব, এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না, এগুলো আমি কিনি আমিই দিব, সমস্যা নেই। ব্যাচের স্টুডেন্টের জন্য এগুলো ও, এমনিতে ওপেন, ঠিক আছে। আপনাদের কোনো দিকে জি, জি। মাথা ঠাকতে হবে না। কোনো রিসোর্স কেউ যদি জাহান্নাম থেকে আইসা বলে, জান্নাত থেকে আইসা বলে ভাই এই শীটটা পড়েন, আপনারা ওটা হাত দিবেন না। আমি যা দিব তাই পড়েন, ঠিক আছে। আমি বললাম তো এনাফ, তারপরে রিসোর্স নিয়ে ভাইবেন। ধরেন অনেকে অনেক কিছু বলবে, সেগুলোতে যাওয়ারই দরকার নাই। যতটুক দিচ্ছি ঠিক ততটুক শেষ করেন। আমি বিশ্বাস করি অতটুক শেষ করার জন্য একটা দিন চলে যাবে, হোমওয়ার্ক শেষ হবে না। কথা কি বুঝছি? সো আমি যতটুক লাগবে এসি ওই যে পিডিএফটা ওইটা পড়েন, যেটা হচ্ছে ওই যে আপনাদের ক্লাসের মধ্যে অ্যাক্সেস দেওয়া আছে না একটা লিঙ্ক আকারে ডক ফাইলের মধ্যে। আমি কি বুঝতে পারছি কোনটা ভাইয়া? জি, পেয়েছি পেয়েছি। এসি এসি নিউ। হ্যাঁ, ওইটা পড়বেন। আচ্ছা, সো আমরা ভার্বালের ক্ষেত্রে যেভাবে পড়বেন আমি এখন থেকে বলি। প্রথম কথা হচ্ছে আপনারা ওয়ার্ড পারবেন না আমি জানি। এই যে ওয়ার্ড নতুন নতুন লাগবে এটা জানি, আপনারা নতুন। আপনাদের কাজ হবে গ্র্যাগের ওয়ার্ড তো পড়াই নিজেরা, পাশাপাশি এইখান থেকে যে হোমওয়ার্ক দিব, যেমন আজকে তো যেহেতু হোমওয়ার্ক না, আজকে আমরা নিজেরা সার্চ দিয়ে বুঝে বুঝে সলভ করা শিখবো। আমরা মেইন কথা শিখবো লজিক ক্লাসে। এবং হচ্ছে হোমওয়ার্ক যখন থাকবে এইচডাব্লিউতে যে পিডিএফটা ধরেন দেওয়া থাকলে, এই পিডিএফে সবাই মিনিংটা খাতায় নোট করে সুন্দর করে পড়বেন, পরে নোট ডাউন করে নেবেন যে মিনিংটা কী। দেন হচ্ছে বাসায় হচ্ছে এই লজিক খাটায় আসবেন, আমি যে লজিক শিখাবো সেটা অনুযায়ী ক্লাসে এসে আমরা সেম লজিকের সাথে শিখবো। তাহলে একসাথে আমরা ভোকাবও শিখতেছি, লজিকও শিখতেছি। যখন একটা দিন পরে যে 2 মাস 3 মাস পরে যখন আমাদের সব ভোকাব পারবো, যদি আমি লজিক স্ট্রং থাকে তখন আমার জন্য এটা কারেকশন হয় ইজি। তার মানে আমরা মেইনলি ডে বাই ডে ডেইলি লজিক শিখবো, ভোকাবটা রেগুলার পার্ট, এটা আস্তে ধীরে ধীরে 3 মাসে শেষ হোক। কিন্তু আমার লজিকটা মাস্ট ক্লিয়ার থাকতে হবে, যেন আমি ভোকাব যেদিন পারবো সেদিন থেকে যেন আমি এটা একে এক হয়ে যায়। কথা কি বুঝছি? এবং বারবালের লজিক থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের লজিক থেকে আসবে, নতুন কোনো রকেট সায়েন্স আমাদের ভাবতে হবে না, আমার কোনো অনুমান করার কোনো কিছু নাই। আমার কোশ্চেনে সবগুলো জিনিস থাকবে, আমার কোশ্চেনে সব ক্লিয়ার থাকবে, ওইটার আইডিয়াটা আমার নিতে হবে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টিসিএসসির সাপোর্ট স্ট্র্যাটেজি। সাপোর্ট সাপোর্ট মানে হচ্ছে আমরা ভিডিওতে পড়ছি যে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ভাইবটা সেম, সাপোর্ট দিবে, সে যা বলবে সেটা সাপোর্টেড থাকবে। এরকম কিছু ওয়ার্ড থাকতে পারে, যেমন দ্যাট। দ্যাট আগে পরে কী করে? সাপোর্ট করে। সো দ্যাট সাপোর্ট করে। তারপরে বিকজ, তারা হচ্ছে সাপোর্ট করে। কমা সাপোর্ট করে, ডট সাপোর্ট করে, সেমিকোলন সাপোর্ট করে, কোলন সাপোর্ট করে, একটা আরেকটার ওয়ার্ড সাপোর্ট করে। কথা কি বুঝতেছি? সাপোর্ট কি? ওয়ার্ড একটা জি ভাই। আরেকটাকে সেম জিনিস দিবে। পাশাপাশি এই ভার্বালে বা মেতে যাই হোক না কেন, অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর, এটা মানে হচ্ছে ইকুয়াল। আচ্ছা, আর কোলন মানে বোঝায় যে এখানে যে কথাটা বলবে, পরের কোলনের পরে যে কথা বলবে এটা হয় তার উদাহরণ, এক্সাম্পল অথবা ব্যাখ্যা। এটার ব্যাখ্যা অথবা উদাহরণ থাকবে, মানে এটা সাপোর্ট দিচ্ছে, ব্যাখ্যা অথবা উদাহরণ, বাকি সবটা মিলে যা বলতে চাচ্ছে, বাকি সবটা মিলে যে কথা বলবে। যদি এখানে 10টাও কমা থাকতো, 10টা সবগুলা মিলে যে কথা বলছে, যদি সবগুলা মিলে পজিটিভ বলে তাহলে এই পাশে পজিটিভ হবে, সবগুলা মিলে যদি নেগেটিভ বসে এই পাশে নেগেটিভ হবে। অর্থাৎ কোলনের পরে পুরো ভাইবটা কী হবে সেটা আসলে কোলনের আগে বসবে। কারণ কি? কারণ কোলনের পরে আসলে ব্যাখ্যা অথবা এক্সাম্পল থাকে। এটা শর্ট ভার্সন হচ্ছে কোলনের আগে থাকে, অথবা কোলনের পরে থাকে, কোলনের আগে ব্যাখ্যা থাকে। কথা কি বুঝছি? জি ভাই, আর অক্সিলারি ভার্ব নিয়ে জানি কি বললেন, এটা অক্সিলারি একটু ভার্ব আবার হচ্ছে একটু। যেমন ইন 1950 দ্য কান্ট্রি ইনহেবিটেন্টস ওয়ার, ওয়ার মানে ইকুয়াল, কান্ট্রিটা কীরকম, ইনহেবিটেন্সটা, ঠিক আছে। অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার মানে হচ্ছে ইকুয়াল বোঝায় আর কি, ঠিক আছে। জি ওকে, আচ্ছা গেল। প্রথম কথা হচ্ছে আমাদের কাজ কি, আমরা এখানে কোলন পেয়েছি, তার মানে বুঝতেছি যে এই পাশে সম্পর্ক কি,
সাপোর্ট, সেম সম্পর্ক। এই পাশে যা বলবে সেম মিনিংটাই সেখানে বসবে, আর কিচ্ছু না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ওয়ার্ড জানি না, তো সবার কাজ হচ্ছে সবাই নিজেরা একটু সার্চ দিয়ে দিয়ে আমাকে ওয়ার্ডগুলো বলবেন কোন ওয়ার্ডের মিনিং কি, তাহলে এখানে মিনিং শেখা হয়ে যাবে। তারপরে আমরা লজিকে যাব। খুঁজেন। ইনসুলার মানে সংকীর্ণ মনা। সংকীর্ণ মানে নেগেটিভ একটা ওয়ার্ড, তাই না? সংকীর্ণ। ইরুরাইট মানে খুব সম্ভবত বিজ্ঞ। ইউরোপিয়ান লার্নেড। এটা হচ্ছে Cosmopolitan মানে পজিটিভ ওয়ার্ড। এটা কি? পণ্ডিত্য, তাই না? পণ্ডিত, জি। বিজ্ঞ। কসমোপলিটন তো মানে সার্বজনীন। কসমোপলিটন এটাও পজিটিভ ওয়ার্ড। কি? ইউনিভার্সাল। সার্বজনীন। আচ্ছা, বানান ভুল হইতে পারে। তারপর ইম্পারটিবল মানে কি? শান্ত, তাই না? পজিটিভ। শান্ত। তারপরে পার্টিশন মানে কি? পক্ষপাত। পক্ষপাত। কি? এটা নেগেটিভ। নেগেটিভ ধরলাম আমরা। Partial. পক্ষপাত, পার্শিয়াল। আচ্ছা, আমরা এইটুকু পড়বো কি ভাষায় পড়লাম। আমি কি নিলাম? পজিটিভ নেগেটিভও কেন ওয়ার্ড নিয়েছি? পজিটিভ নেগেটিভ দিয়ে আমি হচ্ছে পজিটিভ নেগেটিভ মানে কি, মিনিংটা পজিটিভ নেগেটিভ এটা তো আমরা বুঝি নাকি। আসলাম কোলনের পরে, সবাই দেখেন, মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন কান্ট্রিজ, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? এই পাশে নেগেটিভ। নেগেটিভ। তাহলে আনসারে কি এই পাশে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। তাহলে আমার কি ওটো পজিটিভ কি বাদ চলে গেল? ক্যান্সেলড আউট। হ্যাঁ, এখন আমার কাছে দুইটা, একটা হচ্ছে পক্ষপাত। এখানে বলছে মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল, কম জানে, কোনটা হবে? পক্ষপাত হবে না সংকীর্ণ? ইনসুলার হবে। সংকীর্ণ। সংকীর্ণ। ইনসুলার। লজিক কি বুঝছি? মিনিং বুঝছি? জি ভাইয়া। সবাই কি চিন্তা করতে বুঝতেছি? এটা কোলনের পর থেকে যে মিনিংটা ভাইবটা পাইছি সেটাই না এখানে বসেছে, বুঝছি সবাই? জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে আমরা এইখানে যাই। দেখেন ইন দ্যাট বা দ্যাট, এটা কি হয় কি বলছি? এই পাশে কি? সাপোর্টিং ওয়ার্ড। সাপোর্ট করে। তাহলে আগে হচ্ছে এখান থেকে আমরা মিনিংটা খুঁজবো। ঠিক আছে, সবাই মিনিং বলেন, খুঁজেন। কনফার্ম মানে তো কমপ্লেক্স। কনফাউন্ড মানে বিভ্রান্ত বা কমপ্লেক্স, তাই না? বিভ্রান্ত করা, বিভ্রান্ত, পাজল। কমপ্লেক্স, পাজল। তাহলে এটা কি একটা নেগেটিভ। নেগেটিভ। তারপরে পোলারাইজ মানে বিভক্তকরণ। খণ্ডন বিপরীত করা। হচ্ছে প্রত্যাখ্যান করা, তাই তো? প্রত্যাখ্যান, হ্যাঁ। প্রত্যাখ্যান। আচ্ছা, প্রত্যাখ্যান বানানই তো পারি না, এটাও কি একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? এরপরে এটার মিনিং কি? সামারাইজ নাকি? সামারাইজ করা, তাই তো? সারমর্ম। তাহলে সারমর্ম, তাহলে এটা কি? পজিটিভ। অ্যান্টিসিপেট মানে কি? অনুমান করা। অ্যান্টিসিপেট বিরোধী। অনুমান করা। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্টিসিপেট বিরোধী। ইয়েস ইয়েস। কন্ট্রাডিকশন, নেগেটিভ। কন্ট্রাডিকশন, রাইট? এটা কি? নেগেটিভ। পোলারাইজ মানে কি? এটাও কি বিপরীতকরণ? পোলারাইজ নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, এখান থেকে দেখেন তো কয়টা নেগেটিভ কয়টা পজিটিভ। এটা কি বুঝছি? পজিটিভ নেগেটিভতে মিনিংটা কি বুঝছি? যদি বাসায় পড়ে আসি, যেদিন আমরা ওয়ার্ড পারবো সেদিন তো এইটুকু তো পারবো যে কোনটা মিনিং কি, বুঝছি? সবাই এইটুকু বুঝছি। প্রথম কাজ কি? আমরা মিনিংটা জানলাম কি। ইন দ্যাট দিয়া আগে পরে কি হবে সম্পর্ক? সাপোর্ট হবে। সাপোর্ট হবে। প্রথমত হচ্ছে আগে পরে পজিটিভ নেগেটিভ দেখবো, তারপরে মিনিং এ যাব। আচ্ছা, ইন দ্যাটের পরে এইটুকুতে দেখেন তো কি পজিটিভ বোঝাচ্ছে না নেগেটিভ বোঝাচ্ছে, একটু পড়েন সবাই। পজিটিভ। পজিটিভ। একটাই পজিটিভ আছে, রিক্যাপিচুলেট। আনসার কি হবে? এটাই আনসার, রিক্যাপিচুলেট। এবার দেখেন মিনিং বুঝেন। ড্রামাটিক লিটারেচার অফেন দ্য হিস্টোরি অফ কালচার ইন দ্যাট ইট টেকস অ্যাজ ইট সাবজেক্ট ম্যাটার দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট ইজ শেপড অ্যান্ড গাইডেড কালচার। এই গাইডেড কালচারগুলোকে একটা শেপটে আনছে, একটা সামারি করছে, রাইট? সেটা এরকম। অফেন লিটারেচার কালচারটা হচ্ছে একটা সামারাইজ, যেখানে সবগুলো গাইডেড কালচারগুলোকে, ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে সামারি করে রাখছে। এটা হচ্ছে মিনিংয়ে। বাট আমরা কিন্তু শর্ট ওয়েতে জাস্ট প্রথম অ্যাট এ গ্ল্যান্স আমরা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্কগুলো কিন্তু আনসার করতে পারতেছি, জাস্ট মিনিংটা পজিটিভ নেগেটিভ কিনে এটা চিন্তা করলেই। কথা কি বুঝছি? জি ভাইয়া। সবাই বুঝছি? সহজ লাগতেছে কিছুটা? জি ভাই। অনেক সহজ। সবাই বলুন তো, কিছুটা কি ভার্বাল সহজ লাগতেছে? একটু হইলো, বেশি না? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা যদি ভাই এখানে ওয়ার্ডগুলা কোন ধরনের বুঝতে পারি, তাইলে অনেক সময় ওই সেন্টেন্স না পড়েও অ্যানসার করা যায়।
মানে ভাইবটা এই বুঝে। যে এতদিনে কি বুঝছি নাকি? ওয়ার্ডের মিনিং না জেনে শুধু পজিটিভ নেগেটিভ ভাইবটা জেনেও কিন্তু আনসার করা যায়। হ্যাঁ, এটা এতদিনে কি বুঝতেছি নাকি? ভয়টা একটু হইলে দূর না হচ্ছে ভাই, তো নাকি? ভয়টা দূর হচ্ছে কিনা এখন এটা ডাবল বলেন। ব্ল্যাঙ্ক ট্রিপল ব্ল্যাঙ্ক এরকম হলে তারও ভালো হয়। বা আরো ওইটাও শিখাবো। ভয় দূর হচ্ছে কিনা এটা বলেন। জি অবভিয়াসলি। ওকে, ঠিক আছে। তো এইটা, এই যে যখন দেখবেন অপশনে 6টা আনসার থাকে তখন বুঝবো এটা কি এসি। এসি, এবং এসি গুলো এরকম এসি বক্স আকারে থাকবে। পেয়ার করতে হবে। এসি গুলোর প্রথম কাজ কি আমাদের? পেয়ার পেয়ার করা। পেয়ার করতে হবে। প্রথমে পেয়ার খোঁজেন। ইউনিভার্সাল উবিকুইটাস ইউনিভার্সাল ইউবিকুইটাস, এটা কি পজিটিভ পেয়ার, রাইট? কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ ইনক্লুসিভ। ইনক্লুসিভ, এটাও পজিটিভ, Inclusive। রাইট? জি। আচ্ছা, আর নাই। এখন আসি দুইটাই পজিটিভ, তাহলে আর তো নাই, দুইটা থেকে যে কোনো একটা হবে। এখন দুইটাই পজিটিভ, আমি আগে মিনিংটা বুঝি। ইউনিভার্সাল বা সর্বজনীন মানে কি বোঝায়? যে সর্বজনীন মানে ধরেন হচ্ছে মনে পড়ে এরকম ওয়ান অফ দ্য বেস্ট, ক্লাসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এরকম। ইনক্লুসিভ ম্যাথে কালকেও পড়ে আসছে। ইনক্লুসিভ মানে কি বোঝায়? গতদিন পড়ছিলাম যে ইনক্লুসিভ মানে হচ্ছে সব প্রথম থেকে ব্যাপক আর কি। শেষ সব পর্যন্ত থাকতে হবে, থাকতেই সব হবে। থাকতে হবে। কোনো কি সব অ্যাকসেপ্ট থাকতে কিছু হবে। থাকতে পারবে? জি না। একদম সব থাকতে হবে, যা আছে সব। অংশগ্রহণমূলক সবার সবার থাকতে হবে, থাকতে হবে। এভরিবডি। আর ইউনিভার্সাল হচ্ছে আপনি ক্লাসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি ধরেন বললো যে আপনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসে, আপনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মানে অন্যর জন্য কি হইতে পারে? বেস্ট হইতে পারে, মানে আপনি Best হতে আপনি পারে। যে সব থেকে এটা তো না। সো অথবা হচ্ছে মানে comparison আছে এখানে। কম্পারিজন আছে এখানে, অথবা কোনো কিছু বাদও থাকতে পারে, এক দুইটা কোয়ালিটি আপনার থাকতে নাই থাকতে পারে, তখন আমরা ইউনিভার্সাল বা ইউনিফিকেটরস হয়। ইনক্লুসিভ বা কম্প্রিহেনসিভ একদম পুঙ্খানুপুঙ্খভাবে, রাইট? এখন আমরা কোশ্চেন পড়ি। সো কোশ্চেনে এজ মানে অলমোস্ট এজ মানে হচ্ছে ইজ মানে ইকুয়াল কি হবে বলছে দ্য আচ্ছা আপনারা পড়েন আগে কি হবে বলেন দুইটা থেকে। ইউনিভার্সাল উবিকুইটাস পড়েন। ইউনিভার্সাল ইউবিকুইটাস। ইউনিভার্সাল ইউবিকুইটাস বলছে এক্সেপ্ট সাম ব্যাকটেরিয়া, সো এইখানেই তো পার্থক্যটা তৈরি হয়। কি বলেন কোনটা? কি হবে অপশন কোনটা হবে? ইউনিভার্সাল ইউনিভার্সাল। আচ্ছা, যদি এই ওয়ার্ডটা না থাকতো এইটুকু, তবে ওই যে কম্প্রিহেনসিভটা হইতো আর কি। কম্প্রিহেনসিভ এন্ড ইনক্লুসিভ। এই যে বুঝে গেছেন। এখানে বলছে যে আরএনএ গুলা কমন ফর অল লিভিং বিংস অ্যান্ড ডিএনএ মতো করে উইচ ইজ ফাউন্ড ইন অল অর্গানিজম। সব জায়গায় আরএনএ ডিএনএ পাওয়া যায় এক্সেপ্ট ব্যাকটেরিয়া বাদে। তাহলে একটু বাদ আছে, ব্যাকটেরিয়া সব জায়গায় পাওয়া যায় কিন্তু ব্যাকটেরিয়াতে নাই, তাহলে কি ইনক্লুসিভ হইলো? না। হইলো না। তো সরাসরি এটা যদি আমার এই জায়গাটা না থাকতো তাহলে আমার হয়ে যেত ইনক্লুসিভ, সব জায়গায় পাওয়া যায়। সবাই কি বুঝছি এই 3জন 4জন বাদে? জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া এই কোশ্চেনে একটা বিষয় হচ্ছে আপনার যে কানেক্টর যে জিনিসটা, হ্যাঁ, তো এখানে কমা কিন্তু অনেকগুলো আছে, তো তাহলে এই কি যে আমরা কমা এখানে কানেক্টর, এই যে তার সাথে তার সম্পর্ক, তার সাথে তার সম্পর্ক, সবাই পজিটিভ, সবাই কানেক্টর। এই জন্য পুরো জিনিসটা বুঝছেন যে এইখানে বলছে সব অল বিংসে আছে পজিটিভ, এখানে এসে বলছে নেগেটিভ, মানে বলছে যে যেখানে অ্যাকসেপ্ট ব্যাকটেরিয়া এটা বাদে। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আসলে এটা ফুল পজিটিভ বোঝাচ্ছে, এটা একটু হইলো বাদ যাচ্ছে, এটা হইলো সবার সাথে কিন্তু কানেক্টর, সবার মিনিং নিতে হয়েছে। কথা কি বুঝছেন? কমা মানে সবার মিনিং গেল। এখানে কিন্তু নেগেটিভ কোনো ট্রানজিশন নাই যে কথা চেঞ্জ করে ফেলছে, এরকম কোনো কথা চেঞ্জ করছে, জাস্ট না, একটা না। এক্সট্রা ওয়ার্ড, এক্সট্রা পেরিমিটার দিছে, আর কিচ্ছু না। সবাইকে সাপোর্ট করতেছে আর কি। হ্যাঁ, আবার কোলন মানে কি বুঝে বলছিলাম, এই পাশের পুরো জিনিসটা যা বলবে তা আসবে, 1000 কমা হোক সমস্যা নেই, পুরো জিনিসটা কি বলছে, রাইট? আচ্ছা, প্রথমত মিনিং, সবাই মিনিং করেন, বের করেন। ক্লামরাস মানে কোলাহলপূর্ণ। কোলাহলপূর্ণ, তাহলে নেগেটিভ কোলাহল। ইনভিডিয়াস এটাও নেগেটিভ। সার্চ দেন, ইনভিডিয়াস সার্চ মানে দেন, হচ্ছে মিনিং সহ সবাই সার্চ দেন। মানে যেটা পেনিট্রেট করা যায় এরকম। ইমপারমিয়েবল এরকম কিছু। ইনভিডিয়াস বা মোবাইল নেন, সার্চ দেন, সার্চ আনইনফেক্টেড। দিলেও শেখা হবে, সার্চ দিলেও শেখা হবে। কি বললেন আমি বুঝিনি। অপ্রীতিজনক বা বিদ্বেষজনক আসতেছে।
ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি যে যদি এটা চিন্তা করি তাহলে এটা একটা আমার নেগেটিভ ওয়ার্ড আসতেছে যেটা ক্ষতিকারক কোনো কিছু, রাইট? বুঝছি, ক্ষতিকারক। আচ্ছা, এরপর এটা খুঁজেন। ভাই এটা হচ্ছে রিলিজিয়াস অথবা স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল, রিলিজিয়াস, তাহলে এখানে আমরা বলতে পারি যে ধরেন রিলিজিয়াস বা একটু পজিটিভ রাখি, বাট এটাকে আবার বলতে পারি রিলিজিয়াস, রিলিজিয়াস বা অথবা হচ্ছে আধ্যাত্মিক, নাকি? আধ্যাত্মিকই তো। জি ভাই। আরে বানানি তো কত। আচ্ছা, এম্পিরিক্যাল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, অভিজ্ঞতামূলক, যেটা অভিজ্ঞতা, পজিটিভ। পরীক্ষামূলক। সিনুরাস, সোনুরাস মানে কি? মধুর। ডিপ সাউন্ড, সাউন্ড রিলেটেড। হ্যাঁ, মধুর। মধুর বলতে হচ্ছে সুন্দরভাবে, পজিটিভ, পজিটিভ ভাইব দেয়। সুন্দর সুন্দর সুন্দর। সুললিত আসছে, সুললিত। ওকে, তাহলে সুন্দর। আচ্ছা, সব গাই ক্ল্যামোরাস, কোলাহলপূর্ণ। পুরো জিনিসটা পরে যদি কোলাহল পায় কোলাহল দিবেন, এই পুরো জিনিসটা যদি ক্ষতিকারক পান ক্ষতিকারক দিবেন, পুরো জিনিসটা যদি পান আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা কোনো কিছু থাকেন তাহলে এটা দিবেন, পুরো জিনিসটা যদি প্র্যাকটিক্যাল কোনো কিছু বোঝায় এটা দিবেন, শুনুন জিনিসটা যদি সুন্দর, মধুর বা হচ্ছে আপনার মানে দেখলেই ভালো লাগে, সেরা, তখন দিবেন। এখন সবাই পড়েন, পরে বলেন কি দিব। একটু নেগেটিভ মনে হচ্ছে, হন্টেড, ওই যে ই বলা হবে আছে আই হন্টেড, থিংক, হন্টেড যেহেতু। মনে হচ্ছে ভীতিকর বা এরকম কিছু। নুমিনাস হবে। বাকিরা পড়তে থাকেন। Luminous, বি আধ্যাত্মিক, হবে আই haunted। থিংক। এটা সি হবে ভাইয়া। বাকিরা পড়েন না। শুনেন, আমি আবার রিকোয়েস্ট করতেছি, যারা আমার সাথে Luminous ক্লাসে মনে অ্যাক্টিভ হচ্ছে, থাকবেন, luminous কথা মনে বলবেন, হচ্ছে, কি পড়বেন, মনে হচ্ছে? সেই শিখতে পারবেন। আদারওয়াইজ ওই মুখের কুলুপ দিয়ে আপনি কিছু শিখতে পারবেন না। এখানে আপনার নিজেকে অর্জন করে নিতে হবে। আমি আবারও বলতেছি, ভার্বাল জিনিসটা আপনি যদি আমার সাথে কন্টিনিউয়াস না থাকেন, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস বিরক্তর সীমা সারবে। ঠিক আছে, সো শিখতে হবে। বলেন কি? সি। আচ্ছা, দেখেন, Haunted, this পোলানো guy. বলছে হি শি ইনস্টেড, ফর এক্সাম্পল, দ্যাট দ্য হাউস অফ শি উইচ শি লিভড এজ এ চাইল্ড ওয়াজ হান্টেড। সে যখন ছোটোকালে বিশ্বাস থাকতো তখন সে মনে করতো হাউসটা হচ্ছে হন্টেড। তাহলে তো একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে না? সে মনে করতো আধ্যাত্মিক কোনো কিছু ব্যাপার আছে নাকি? কিন্তু এখানে কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই, কোলাহল কোনো কিছু বোঝাচ্ছে না, প্র্যাকটিক্যাল কোনো কিছু বোঝাচ্ছে না, সুন্দর কোনো কিছু বোঝাচ্ছে না। তাহলে ওটো আমার এটা যাচ্ছে। কথা কি বুঝছি সবাই? জি স্যার। জি ভাই। জি। ওকে, এটাও 6টা অপশন। কি খুঁজবো প্রথমে? পেয়ার। পেয়ার। পেয়ার খুঁজেন। সিঙ্গুলার, ইউনিক। সিঙ্গুলার, ইউনিক। Unique, singular। তারপর কাউন্টারফেট, ফেক। কাউন্টারফেট, Counterfeit, fake। নেগেটিভ। তাহলে আচ্ছা, একটা পজিটিভ একটা আর নেগেটিভ। ফেক আর ভ্যালুয়েবল। না, আগেরটা আর প্রাচীন। প্রাচীন, ভ্যালুয়েবল কিভাবে হয়? ওকে, তাহলে কাউন্টারফেট, ফেক, সিঙ্গুলার, ইউনিক, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ নেগেটিভ, হ্যাঁ পাইলাম। এখন হচ্ছে কোলন। কোলনের এই যে এন্ডের আগে পুরো সেম হয়, যদি এন্ডের আগে থেকে আসেন। আচ্ছা, প্রথমে এন্ডের আগে থেকে যদি কোনো কিছু নেই তাহলে এই পাশে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলেন তো? পজিটিভ। কেন পজিটিভ। পজিটিভ? কোন আরটার জন্য? অ্যান্ড্রয়েড এর জন্য পজিটিভ। না না, এন্ডের আগে পরে সেম হয়। এন্ডের আগে কি আছে, পজিটিভ না নেগেটিভ, এটা বলেন। অ্যান্ড্রয়েড আগে পজিটিভ আছে, বিউটিফুল লেখা Positive আছে। আছে। তাহলে এই পাশে Beautiful কি আছে। হবে? পজিটিভ হবে। পজিটিভ। আবার যদি Positive। কোলনের পরে আসেন, কোলনের পরে আসে দেখেন তো ফেক টিক নিয়ে কোনো কিছু বলছে কিনা? কি বলছে? না, ইট ইজ অনলি, এটা পজিটিভ। অনলি হিব্রু ভার্সেস রাইটেন। সে হচ্ছে একমাত্র ওমেন যে এটা জানে। তাহলে একমাত্র মানে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার, ইউনিক। কিভাবে মিলাইতে হয় বুঝছি। দেখেন, আমি কিন্তু এই পাশ থেকে দেখছি এন্ডের আগে পজিটিভ আছে, এই পাশে পজিটিভ হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তারপর আমি এখান থেকে ক্লিয়ার হয়ে নিয়েছি যে এটা হচ্ছে সিঙ্গুলার। কারো কোনো কোশ্চেন? না। বুঝতে পারছি, না ভাই। রাইট, ঠিক আছে। এগুলো অনলি সবগুলো যে কিন্তু সবসময় KNF এর ইউনিক কোশ্চেন। হবে এটা সময় কনফিউজ করতে পারে, কিন্তু দেন তার হচ্ছে চেয়ে পজিটিভ নেগেটিভটা মনে হয় বেশি হয়। এখানে আসি। দেন হচ্ছে প্রথমত মিনিং খুঁজেন। যেটা ভেদ করা যায় না আর কি, অভেদ্য, দুর্ভেদ্য, কমপ্লেক্স, প্রোপ্রাইটারি মানে শিষ্টতা।
প্রোপ্রাইটারি হচ্ছে খ্রিস্টটা কি হবে? প্রোপ্রাইটারি তো মালিক, সম্পত্তির মালিকের মালিকাধীন কোনো কিছু না। আপনি যে বলেন না আনচেঞ্জ প্রোপ্রাইটারি মালিক, আনচেঞ্জেবল, চেঞ্জ করা যায় না। ইমিউটেবল হচ্ছে ইমিউটেবল মানে চেঞ্জ করা যায় না, তাহলে আনচেঞ্জেবল নাকি? আনচেঞ্জেবল। এটা একটা উপদেশমূলক। উপদেশ, শিক্ষামূলক, শিক্ষামূলক। উপদেশ। তারপরে সেলফ পিপার্টিং, পিপাচুইং, আত্মকেন্দ্রিক নাকি? পারপেচুয়েট, সেলফ পারপেচুয়েটিং। যেটা নিজে নিজে চলতে পারে, নিজে নিজে চলবে। এই তো সেলফ Self কেন্দ্রিক, sufficient। আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড আর কি। হ্যাঁ, সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক, কেন্দ্রিক। ওকে, হইল। মিনিং আমরা বুঝলাম, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে অপরিবর্তনীয়, আর একটা হচ্ছে মালিকানাধীন কোনো কিছু বোঝাচ্ছে, উপদেশমূলক, আত্মকেন্দ্রিক। কোলন পাইছি, কোলনের এই পাশে অনেক বড়, তার মানে এই পাশে ব্যাখ্যাটা আছে আর এই পাশে পুরো মিনিংটা আছে, রাইট? যে শর্টকাট জিনিসটা, মিনিংটা, এটার ব্যাখ্যাটা এই পাশে আছে। কোলনের এই পাশে পড়েন, পরে যে দেখেন কোনটা বুঝতে ওনার পারবেন। ওনার মালিক হবে, প্রোপ্রাইটারি এরকম কিছু। প্রোপ্রাইটারি সি হবে ভাইয়া, সি যে হবে। কে ওনার দিয়েছে প্রপার্টি বুঝাবে। এই তো বুঝে গেছেন লজিক কি। লজিক কিভাবে ধরতে হয় বুঝতেছি আস্তে ধীরে। এত সহজ কি আসবে ভাইয়া? এটা কি আমি বানাইছি? হ্যাঁ, এখন কোশ্চেন আছে, কোশ্চেন কি আমি বানাইছি কিনা? ভাইয়া এই যে কোশ্চেন কি আমি বানাইছি? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি, না ঠিক আছে। এখন আপনার কাছে সহজ লাগতেছে, আস্তে ধীরে ধীরে কঠিনে যাব। এটা বেসিক ক্লাসে কয়েকটা রাখছি, ডিফিকাল্ট লেভেল খুব একটা যে রাখছি তাও না, খুব একটা। এই যে দেখেন, ভাই এটা বেসিক ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ কোনগুলো পারা তার যাবে। মানে আপনি হচ্ছে ক্লিয়ার, ঠিক এই যে ডিফিকাল্ট লেভেল 3 মানে মিডিয়াম লেভেলের, ঠিক আছে? সো এটাতেও কিন্তু 75% হচ্ছে কারেকশন অ্যাকুরেসি। আপনি যদি আরও যান, তার মানে আপনার মেইনলি হচ্ছে যদি ঠিকঠাকভাবে এই যে রেগুলার পড়াশোনা করেন, তাহলে এইগুলাই হচ্ছে কিন্তু আসবে। কিন্তু এইগুলাই অনেকে পারতেছে না। আজকের আমার এখানে পড়ার আগেও তো আপনি এইটা নিয়ে দুইবার হলে ভাবার কথা ছিল, রাইট? এই যে দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একের অধিকবার আসা। দেখছেন ডিফিকাল্ট লেভেল কিন্তু 4, অ্যাকুরেসি লেভেল দেখছেন 50%-এর নিচে কিন্তু মানুষ পারতেছেই না। কথা কি বুঝছেন? জি ভাই। তাহলে আপনি পারতেছেন, এটা মানে এটা না যে সবাই পারতেছে। আচ্ছা, এটা ডিফিকাল্ট লেভেল 1। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝছি যে এগুলা হচ্ছে পরীক্ষা হলে আসা প্রশ্ন? যে কথা বলে না। জি ভাইয়া। সো এগুলো যদি আমি হইতো যে আমি অল্প শর্টকাট ছোট ছোট জিনিসগুলো পড়াইতাম, তাহলে বুঝতেন যে আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু পড়াচ্ছে হয়তো এটা আসে না, কোনো রকম আমাদের নয়ছে বুঝাই দিচ্ছে যে সহজ, শেষ কোর্স শেষ। ব্যাপারটা এরকম না। আমরা পরবর্তীতে পুরো কেএমএ এই প্রথম কয়েকদিন বেসিক পড়বো, 2-1টা ক্লাস, তারপর থেকে কিন্তু পুরোপুরি কেএমএ বেসড হয়ে যাবো, মানে একদম হার্ড মিডিয়াম সবই পড়বো। সো মেইন কথা জানতে হবে ওয়ার্ড এবং লজিক। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এটা 6টা আছে, কি হবে? পেয়ার করতে হবে নাকি? বেনিফিসিয়েন্স, আলট্রুইজম এ আর বি হবে। আর ইআরএফ মনে হয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে উর্বরতা, উর্বর, আর একটা পাইছি হেল্পফুল, পরোপকারী, রাইট? জি। তাহলে হচ্ছে একটা হচ্ছে হেল্পফুল, এইটুকু একটা হচ্ছে হেল্পফুল আর একটা হচ্ছে উর্বরতা। এই দুইটা জিনিস আমরা আপাতত আমাদের জায়গা থেকে পাইছি। এখন আমি হচ্ছে আমাদের লজিক হচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটা কোলন আছে। কোলন মানে হচ্ছে পুরো জিনিসটা কি বলতে চাচ্ছে সেটা, ঠিক আছে? সবাই একবার পড়েন, পরে বলেন কোনটা হইতে পারে। কি অল্ট্রুইজম হবে? বলতে থাকেন সবাই। এবি। হ্যাঁ, বি হবে, মানে এ বি হবে। এবি হবে, হ্যাঁ, এটা পরোপকারিতা বোঝাচ্ছে। জি স্যার, এবি হবে। আচ্ছা, এবার আসি, দেখেন হাউ এন্ডস উইল ফুল স্টমাক উইল, ধরেন এই ওয়ার্ডটা কেউ জানি না, বাদ দেন, দরকার নাই,
লিকুইড ফুড অফ দিস, ধরেন এই পর্যন্ত জানি নাই, ধরেন আমার অনেকেই জানি নাই, পরে অর, কারণ অর মানে হচ্ছে পজিটিভে বোঝায়, পুরো জিনিসটাই যা বলছে একই ভাইব আনবে। হাউ দ্য ওল্ড উইল ফাইট সো দ্য ইয়াং ক্যান সার্ভাইভ, ওল্ড ফাইট করে ইয়াং সার্ভাইভের জন্য, তাহলে তারা কি দেখাচ্ছে নিজেদের? আলট্রুইজম। পরোপকারী দেখাচ্ছে, যে ওল্ডরা বুইরারা মারামারি করতেছে বাচ্চাদের বাঁচানোর জন্য, এটা কি কখনো উর্বরতার সাথে যায় নাকি বেনিফিশিয়েন্স বা হচ্ছে পরোপকারের সাথে যায়, কোনটা? বেনিফিশিয়ারি। পরোপকার। কথা কি বুঝছি? মানে কোনো ওয়ার্ড যদি নাও পারেন সেটাকে স্কিপ করে সামনে যান, দেখবেন আপনি লজিক কোনো না কোনো জায়গা থেকে আনতে পারবেন। উইদাউট দিয়ে কোনো কিছু নেগেটিভ বোঝাচ্ছে না, উইদাউট কোনটা? দিয়ে কোনটা? না উইদাউট অর, এটা হচ্ছে এই পুরো কোলন মানে কি? কোলন মানে কি পুরো জিনিসটা কি ভাইব দিচ্ছে, পুরো জিনিসটা আলটিমেটলি কি ভাইব দিচ্ছে, পজিটিভ না? পুরো জিনিসটা কোলনটাই একটা উইদাউট জিনিস, এটা কেমন নেগেটিভ ভাইব দিচ্ছে, তো এইজন্য আর কি না কনফিউজ হয়ে উইদাউট না, যাচ্ছে। পুরো জিনিস, একমাত্র কোলন আর সেমিকোলনের কাজ হচ্ছে পুরো জিনিস কি ভাইব দিচ্ছে, পুরো জিনিসটা যে ভাইব দিবে এই পাশে সেটা হবে। পুরো জিনিসটা ধরেন উইদাউট নট কাটাকাটি করে যে পুরো জিনিসটা নেগেটিভ বলে এই পাশে নেগেটিভও বসাইতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, জি জি, পুরো পুরো 100টা ধরেন কমা উইদাউট থাকলো। যাই হোক, সো পুরো জিনিসটা আলটিমেটলি কি বোঝাচ্ছে? পজিটিভ। তাহলে পজিটিভ এখানে। পজিটিভ। এই সিনোনিম গুলো কি পাশাপাশি বসে, মানে পরীক্ষার উত্তর কি সবসময় পাশাপাশি থাকে একটার পরে একটা নাকি? না কেন একটার পর একটা পাশাপাশি থাকতে হবে? এটার জায়গায় এখানে থাকতে হবে, এটা এখানে থাকবে, সিনোনিম হইলে হবে, পাশাপাশি থাকতে হবে না। এই লজিক কিন্তু আমি দেই নাই, ঠিক আছে? এই যে দেখেন অ্যাডভার্সারিয়ালের সাথে অ্যান্টাগনিস্টিক, এটা কি পাশাপাশি? না ঠিক আছে, হ্যাঁ এটা তো স্ক্যাটারিং হবে, এটা ডেসিমিনেট হিসেবে থাকবে। ওইটা কিন্তু আবার বললেন না যে আমি পাশাপাশি পাই নাই, পরবর্তীতে দোষ আমায় দিয়েন না, পাশাপাশি থাকবে না, ঠিক আছে? আচ্ছা কোলন, কোলন আছে পুরো জিনিস দেখেন এখানে অলদু একটা নেগেটিভ ট্রানজাকশন, এটা আমরা পরে পড়বো, অলদুর ব্যাপার পরে, আমরা অলদুর দিকে যাবো না আজকে, আমরা এই পুরো জিনিস যা বলবে সেটা আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আগে পেয়ার করে মিনিং পড়ে। সো অ্যানোমালাস মানে অস্বাভাবিক। অস্বাভাবিক, অ্যাবনরমাল, কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। তারপরে কন্ট্রোভার্সাল, নেগেটিভ, বিতর্কিত, রাইট? এনিগমেটিক ও নেগেটিভ। আচ্ছা এরপরে এনিগমেটিক বা রহস্যময়, মিস্টেরিয়াস, রাইট? ডি নাম্বারটাও নেগেটিভ। মিসইন্টারপ্রিটেশন, এটাও নেগেটিভ, তাহলে সবই নেগেটিভ, একটাই পজিটিভ শুধু। মিসইন্টারপ্রিটেশন, মিসপ্রেজেন্টেশন, ভুল, ঠিক আছে? প্রেজেন্টেশনটা ভুল, তাহলে হচ্ছে আমরা এখানে 3-4টা নেগেটিভ, একটা পজিটিভ। প্রথমত পুরো জিনিসটা পড়েন, পড়ার পরে কি বলতেছে সেটা বের করে। এটা নেগেটিভ ভাইব দেয়, মানে এটা নেগেটিভ হয় যে মানে ফেয়ার নাম্বার আছে কিন্তু আবার ফিউ নাম্বার দেখাইছে, কমে গেছে, এরকম কিছু। এখানে কোনো চেরিস টেরিস নাই, তাহলে একটা বাদ, রাইট? এটা বাদ, তাহলে এখান থেকে আনসার করেন, সবাই পড়তে থাকেন। সি হবে মনে হয়। ফেয়ার নাম্বার থেকে ফিউ নাম্বারে আসছে, এটা সি হবে নাকি? এনিগমেটিক বলতে থাকেন, দেখাচ্ছি। অ্যানোমালাস হতে পারে। সি। একটু কঠিন মনে হচ্ছে, সি হবে আই থিংক। কনফিউজ করে দিচ্ছে এটা। হ্যাঁ হবে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বি হবে। কি বি হবে মনে হচ্ছে আর কি, কন্ট্রোভার্সিয়াল, আর ওই যে এখানে কন্ট্রোভার্সিয়াল রিলায়েবল এর এক অলদর এর কারণে আর কি অ্যান্টোনিম মনে হচ্ছে। আমি কিন্তু আবার বলছি যে অলদু মলদুর কাজ হচ্ছে কমার সাথে কমার হিসাব, কোলনের হিসাব হচ্ছে পুরো জিনিসটা কি বলতেছে সেটা। এই কমার সাথে এখানে যদি অলদু থাকে সে নেগেটিভ হবে, সে দেখেন অলদু ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন, এখানে পজিটিভ বলছে, পজিটিভ নেগেটিভ হয়ে এই পাশে আবার কি আসছে, যেহেতু অনেক নাম্বার থাকে বাট লিটল ডেটা, তার মানে এটার সাথে এটা নেগেটিভ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে, আমি কোলনে শিখাইতেছি, নট অলদুর খেলা। অলদুর খেলা নেক্সট কন্ট্রাস্ট ক্লাসে, বুঝি নাই ভাই। এটা পরে বুঝাচ্ছি। আপনি উনি যে কারণে আনসার করছে ওনারটা বুঝাইছি।
আচ্ছা, সবাই বুঝছে। এখন আসি আমরা হচ্ছে প্রথমত বলছি কোলনের খেলা হচ্ছে কি পুরো জিনিস কি ভাইব দিবে সেটা। আমি কি এটা বারবার বলছি না? বলছি। জি ভাইয়া। এই যে অলদু এটা হচ্ছে নেগেটিভ ট্রানজ্যাকশন। আচ্ছা, কমা আগে যদি অলদু থাকে, এই পাশে যদি কোনো পজিটিভ থাকে সে উল্টায় ফেলবে, নেগেটিভ করবে। এখানে যদি একটা গ্যাপ থাকতো, এই গ্যাপটা এই পাশে যা থাকতো তার উল্টাটা বসতো, সেটাই বসা আছে। যেমন অলদু দেয়ার আর ফেয়ার নাম্বার, ফেয়ার মানে কি অনেক বেশি নাম্বার নাকি পজিটিভ, অনেক নাম্বার অফ স্পেসিমেন থাকলেও ফিউ হ্যাভ ইয়েল্ড রিলায়েবল ডাটা উইথ লিটল নোন, অনেক বেশি থাকলেও লিটল, এটা একমাত্র অলদুর কারণে এটা হয়েছে। কথা কি বুঝছি? অলদুর খেলাটা এখানে হয়। অলদু যদি থাকে, অলদু বাট যাই থাকুক না কেন, এই পাশে যদি পজিটিভ হয় কমার ওই পাশে হয় নেগেটিভ, এই পাশে যদি নেগেটিভ হয় কমার ওই পাশে হবে পজিটিভ। এটা হচ্ছে এদের খেলা, জাস্ট কমার এদিক সেদিক খেলা। কিন্তু কোলনের খেলা হচ্ছে পুরো জিনিসটা কি বোঝাচ্ছে, কথা কি বুঝছি? এটুকু বুঝছি? ওকে, তাহলে কোলনের খেলাটা বুঝি। অলদো দেয়ার আর এ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন, যদিও অনেক বেশি সংখ্যক মানে প্রজাতি তাদের জানা আছে, তারপরেও ফিউ হ্যাভ ইয়েল্ডেড রিলায়েবল ডেটা আছে কম তাদের সম্পর্কে, এবং লিটল নোন কম জানেন তাদের সম্পর্কে। যদিও তাদের অনেক স্পেসিমেন আছে, বাট তাদের সম্পর্কে অনেক কম জানেন। যদি কোনো একটা বার্ড বা কোনো একটা প্রজাতির সম্পর্কে কম জানেন, তাহলে বার্ড প্রজাতিটা কীরকম আমাদের কাছে? অস্বাভাবিক, কন্ট্রোভার্সাল, নাকি দুর্বোধ্য? কোনো বার্ড সম্পর্কে ধরেন আপনার সম্পর্কে একটু কম জানি, আপনার এখনো পর্যন্ত রিলায়েবল ডাটা পাই নাই, আপনাকে আমার কি রকম মনে হবে? অস্বাভাবিক মনে হবে? হ্যাঁ, মিস্টিরিয়াস পারসন মনে হবে। আপনার কি অস্বাভাবিক মনে হবে? আপনার হাত পা বাঁকা টাকা এরকম মনে হবে? আপনার সম্পর্কে জানি না, তাহলে তো আমার কন্ট্রোভার্সাল মারামারি মনে হবে। না ঠিক আছে, তাহলে এবার কি এনোমুলাস হবে? দুর্বুদ্ধ মনে হবে, কম বোঝায়। এনোমুলাস হবে এবার? হবে না। যে দুজন ভাই বলছিলেন এনোমুলাস কি আর হবে? একজন সম্পর্কে কম জানেন, ডেটা কম তার সম্পর্কে আমি জানি না এখনো পর্যন্ত, তাহলে ওইটাও ল্যাবরেটরি ডার্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট কিরকম ডার্ক, কিরকম এনিগমেটিক, মিস্টিরিয়াস, কারণ তারা এখনো পর্যন্ত তাকে আমি ফুললি জানি না। এনোমুলাস কখন হয়? যখন অস্বাভাবিক কোনো কিছু উল্টাপাল্টা বিহেভ করে বা স্বাভাবিক নাই। এখানে কি আমার এরকম মনে হয় যে লোকটা রহস্যময় বলতে আবার অন্য কিছু আধ্যাত্মিক কিছু বোঝায় আর কি। তো রহস্যময় মানে কি? এনিগমেটিক, মিস্টিরিয়াস, রাইট? আপনি যদি আপনার সম্পর্কে কম জানেন না, এখন সে আধ্যাত্মিক কিনা তাও তো জানেন না। আধ্যাত্মিক না তো, রহস্যময়ও বোঝাচ্ছে না, মিস্টিরিয়াস টাইপের, মানে তার সম্পর্কে আমি জানি না, মানে দুর্বোধ্য টাইপের। এনিগমেটিক ভালো হয়, হ্যাঁ, এটা এনিগমেটিক মানে তো সবই আছে, দুর্বোধ্য মিনিং তো এটাই। কিন্তু এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে কি আপনি এনোমুলাস যাবে? একটা সম্পর্কে মানুষ সম্পর্কে আমার সম্পর্কে কম জানেন, আমি হচ্ছে অস্বাভাবিক, এটা বলতে পারেন? আমি রাগ করব না? না, কথা বুঝছি? ঠিক আছে, সবাই বুঝছে? দুর্বোধ্য কথাটা পারফেক্ট। ঠিক আছে, সো এখানে হচ্ছে 6টা, পেয়ার করেন। পেয়ার করেন। এটা অ্যাডভার্সারিয়াল আর অ্যান্টাগনিস্ট। আর হচ্ছে কি বিরোধিতা করা, তাই না? একজন মারামারি করা, দেখতে পারি না। আর ভেরিয়েবল চেঞ্জেবল, পরিবর্তনশীল, কোনো কিছু পরিবর্তন হওয়া, দুইটাই নেগেটিভ। একটা হচ্ছে মারামারি করা, একজন একজনকে দেখতে পাই না, শত্রু। কোলন পাইছি, কোলনের আগে পরে সেম হয়, কোলনের পরে পড়েন, পয়টা দেখেন কোনটা হবে, ভেরিয়েবল হবে নাকি নেগেটিভ ভাইব দিচ্ছে। কি বলতেছে? এ এবং ডি হবে। এডি হবে। হ্যাঁ, এডি হবে। অপোজিট হচ্ছে অ্যাডভার্সারিয়াল, জি এ আর ডি হবে। একজন আরেকজনের সাথে অপোজ করতেছে, একজন আরেকজনের সাথে অপোজ করতেছে। ওকে, তার মানে বলছে দ্য ইন্টারেস্ট অফ বিজনেস ওনার্স আর ডায়ামেট্রিক্যালি অপোজ, একজন আরেকজনের বিরোধিতা করতেছে। তার মানে তাদের সম্পর্কটা কিরকম? রিলেশনশিপটা আর মানে ইকুয়াল, কিরকম? বিরোধিতার সম্পর্ক। ঠিক আছে, এখানে ভেরিয়েবল বা চেঞ্জেবল কোনো কিছু পরিবর্তন হয়েছে?
না তাহলে সরাসরি আনসার। দেখেন কথা কি বুঝতেছি? জি ভাই ক্লিয়ার করেন। এসি এআরসি এআরসি আর্কাইক বা অ্যান্টিরেলিভেন্ট মানে কি প্রাচীন বা পুরাতন নাকি? প্রাচীন। জি তারপরে আর আছে? আর তো নেই। ভাইয়া বি আর ই হবে পেয়ার। বিয়ারই হবে, ঠিক আছে। ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস ফ্লাইটি, ফ্লাইটি মানে জানি কি খামখেয়ালি নাকি? খামখেয়ালি বা আনরিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক খামখেয়ালি টাইপের। নেগেটিভ দুইটাই নেগেটিভ এখানে আমাদের বলছে দ্য কোম্পানি ইজ সো ওল্ড ফ্যাশন অ্যান্ড অপোজ টু ইনভেনশন দ্যাট, দ্যাট এর আগে বলছে ওল্ড ফ্যাশন, কোনটা হবে? প্রাচীন অ্যান্টিরেলিভেন্ট এবং আর্কাইক, ঠিক আছে। এখন নেগেটিভ একটা ওয়ার্ড আছে অপোজড, আর এদিকে আবার সিম। সিম কি করে? আগে সিম হচ্ছে উল্টায়, তো সিমও নেগেটিভ অপোজও নেগেটিভ, দুইটা কাটাকাটি শেষ। তাহলে দ্যাট এর আগে আছে ওল্ড ফ্যাশন, তাহলে সরাসরি ওল্ড ফ্যাশন। সবাই কি বুঝছি? জি ভাই জি ভাইয়া। আচ্ছা এখন আমি হচ্ছে র্যান্ডমলি, আমি এতক্ষণ বুঝাইছি এই যে আরসি আছে, আরসি একটু একটা পড়বো, এটা পরে সমস্যা নাই। আমি হচ্ছে এখন সরাসরি কেএমএফ এ যাব, সেখান থেকে একটা সেটের কয়েকটা কোশ্চেন আমরা আপনাদের জিজ্ঞেস করব, আনসার করবেন সুন্দর করে। দেখবেন সরাসরি এখান দিয়ে আনসার করা শেখাবো। কিসের কি? এটা আবার অ্যাকাউন্ট এখানে। এবার অ্যাকাউন্ট এখান তারা আবার আচ্ছা এটা আবার ঝামেলা। তাহলে আমরা পিডিএফ থেকে সরাসরি দেখি। আচ্ছা পিডিএফ তো আমার কাছে নামানো আছে। ওকে এটা হচ্ছে কেএমএফ এর যে সেকশন ওয়াইজ ওইখানে দেখলেন 1 2 3 করে এভাবে সরাসরি সেকশন, ওই 1 নাম্বার সেকশনে আপনাদের কয়েকটা আরসি শুধু আপনাদের দিব এখন করার জন্য। দেন আমরা হচ্ছে একটা আরসি পড়বো আজকের ক্লাস ওইটুকুই, ঠিক আছে। আচ্ছা এটা তো অলরেডি ওইখানে পাইছি আজকে নাকি? জি আচ্ছা তারপরে এটা এখানে পেয়ার করেন আগে নিজেরা। প্রথমে পেয়ার করবেন, তারপর কমার এই পাশে যেহেতু পজিটিভ কথা বলছে, কমার এই পাশে যে পাশে সেম জিনিস হবে। প্রথমে এখান থেকে পেয়ার করবেন, পরে সেম জিনিস এখানে বসাই দিবেন। পরে ইআরএফ নাকি এক্সাজারেশন আর হাইপারবোল?
বি আর সি কিভাবে পেয়ার হয়? স্যার দেন দেখেন। বি আর ডি হবে আই থিংক পেয়ার, বি আর ডি পেয়ার হবে। ইমপ্লিসিশন ভগনেস মানে অস্পষ্ট আর কি। এই যে সি এবং ডি পেয়ার, আচ্ছা দুইটা পেয়ার হইলো, একটা নেগেটিভ একটা পজিটিভ। একটা হচ্ছে নেগেটিভ মানে অস্পষ্ট, আর একটা হচ্ছে অনেক বেশি। এবার কোলন থেকে আনসার করেন, সবাই আনসার করেন, সবাই। আপনাদের এক্সাম হচ্ছে মক টেস্ট, বলেন। মোর ওই ইআরএফ এটা যে হাইপারবোলে আর এক্সাজারেশন ইএফ ইএফ হবে। ইএফ লজিক দেন। ওভার ওয়ান স্টেটমেন্ট ওয়ান মোর দিয়ে হচ্ছে আমরা বলতে পারবো বলতেছে এবং এটা অনেক বেশি বলতেছে। আর এখানে হাইপারবোলিক বা এক্সাজারেশন মানে অতিরঞ্জিত, আর এখানে নেগেটিভ কিছু নাই। ঠিক আছে, আর নেগেটিভ কিছু নাই। সবাই দেন আরেকটা দিই, আর নেগেটিভ কোনো ভাইব নাই, নেগেটিভ ভাইব নাই। তারপরে হচ্ছে এখান এটা তো অলরেডি করছি সেম। আমরা কিন্তু ওইগুলাই হচ্ছে ওই যে কি বলে, কি বলতেছি এটারে, হ্যাঁ আমরা অলরেডি এগুলো পড়ে আসছি, পড়ে ফেলছিও, সমস্যা নেই। এই যে এটা করেন, প্রথমে পেয়ার করেন, এগুলো আমরা পড়বো সবগুলোই হচ্ছে সিরিয়াল ধরে লাস্টে পড়া হবে আজকে। নিওফাইট নোভিস, এবি, নিওফাইট নোভিস এবি, এটা হচ্ছে কি পজিটিভ পেয়ার নাকি? আর ডিআরএফ জিরো হ্যাঁ জিরো দেখছি। সি আর ই হবে তো ভাইয়া? সি সি আর ই কি হবে না বাস্তব যদি অভিজ্ঞতা? হয় হলো। এখন আপনারা মিনিং করে কোশ্চেন করে ওয়াজ মানে ইকুয়াল, তাহলে এই কোলনের এই পাশে যান, এই পাশে কি বলতেছে পেয়ার কি হয় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তিন সব ম্যাক্সিমাম তিনটা পেয়ার হবে না? ম্যাক্সিমাম তিনটা মানে হচ্ছে আপনি আন্দাজি আনসার করলে কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বলেন তো? যদি পেয়ার তিনটা আসবে কখন, যখন কোশ্চেনটা হার্ড হবে তখন 33.33% আপনার চান্স। যখন দুইটা পেয়ার তখন 50% চান্স আন্দাজি দিলে, যদি পেয়ার করতে পারেন আর কি। করেন কোশ্চেন করেন। ইআরএফ হবে। এ আর বি হবে ইউনিক, ওই যে একটা ইউনিক নিওফাইট নোভিস দিয়ে ওনা, এটা হবে না। সি আর ই হবে, রিয়েলিস্ট প্র্যাগমিস্ট, সি এবং ই হবে। রিয়েলিস্ট প্র্যাগমিস্ট অর্থাৎ যারা একটু মোর প্র্যাকটিক্যাল রিয়েলিটি আর কি, তারা বেস্ট হয়, ইউনিক হয়। সবাই পড়তে থাকেন, বাকিরা আনসার দেন। সিই সিআরই সিই। আচ্ছা অন্যগুলো থেকে কোনটা দিয়েছেন? ভাই আমি ডিআরএফ দিছিলাম। তিনজন, আর দেন কয়েকজন। সিআরএফ হবে আমার মতে। সি আর ই, সরি সিআরই। এক্সট্রিমিস্ট জিরো তো একটা নেগেটিভ, এটাকে তো নেগেটিভ কিছু বলে না, তো বেস্ট বলছে। বেস্ট তো নেগেটিভ হয় না কখনো। এক্সট্রিমিস্ট জিরো নেগেটিভ ভাই। আর যারা নোভিস তারা তো কখনো বেস্ট হয় না। এক্সট্রিমিস্ট মানে তো এক্সট্রিম, বুঝেন নাই? এক্সট্রিম বেস্ট, এক্সট্রিম 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 কখন বলি? নেগেটিভ। এটা মোস্টলি পজিটিভ হবে। এক্সট্রিমিস্ট মানে কি? এক্সট্রিমিস্ট মানে এক্সট্রিম কোনো কিছু, এক্সট্রিম কোনো কিছু সেটা তো নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। হ্যাঁ এক্সট্রিম সাপোর্ট কোনো কিছু, এক্সট্রিম বেশি করে, বেশি কোনো কিছু। তাহলে আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে এটা পজিটিভ না নেগেটিভ জিনিস। she was for the strongest বেশি, মোস্ট সারপ্রাইজিং বেশি, মোস্ট স্যাটিসফাইং। তাহলে এটা কি বোঝাচ্ছে? এক্সট্রিম কোনো কিছু, এরকম কিছু। সে নিজে অনেক কিছু, নিজেকে নিজে রিয়ালিস্ট বা প্র্যাগম্যাটিক। রিয়ালিস্ট কোনো কিছু না তো, সে তো এমনিতেই বেশি বেশি। সে কি রিয়ালিস্ট? সব কিছুতে বেশি বেশি, তাহলে কি সে এক্সট্রিম, তাই তো?
জেডিএফ বলছেন। ভাই আমার একটা মানে সমস্যা হচ্ছে আর কি। বলেন। আচ্ছা মানে এমনি যা মানে বুঝাইছেন এগুলো মোটামুটি ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে দেখা গেছে আমি অপশন গুলার মানে ম্যাক্সিমামেরই মানে মিনিংটা জানি না। এই জন্যই তো পড়তে হবে, একদিনই জানবেন? 3 মাস পরে এটা বলবেন যে জানি না। 3 মাস পরে না জানলে আপনার ক্রাইম, আর এখন না জানা হচ্ছে ভালো যে আপনি শিখবেন। এই যে এগুলো তো এখনই জানবেন এরকম না, এগুলো অনেকে, আমি বলছি প্রথমে ক্লাসে আজকে যে এগুলো সার্চ দেওয়ার যোগ্যতা এখন আপনার, যে সার্চ করে মিনিংটা জানা। আমি কিন্তু আজকে বলি না মুখস্থ আনসার দিয়ে দেন, হয়তো বা এখানে অনেকে আগে পড়ছে এই জন্য আনসার দিয়ে ফেলতেছে, বাট আপনার জন্য কিন্তু সার্চ দেওয়া, যে যখন আপনাকে হোমওয়ার্ক দিব বাসায় তখন সার্চ দিয়ে মুখস্থ করবেন। এখন তো লার্নিং, আপনি 3 মাস পরে বলবেন আপনি ওয়ার্ড পারেন কি পারেন না। এখন যদি সবই পারতেন তাহলে জিআরই কেন পড়তে আসছেন? কথা কি বুঝতে পারছি? আজকে কিন্তু ক্লাসে ঢোকার সময় বলছে আপনারা সার্চ দিয়ে মিনিংটা বলবেন, এটা কিন্তু বলি না যারা পারেন না তারা বাদ বলছি। তাহলে আজ লক্ষ্যটা বুঝছি, শিখতেছি এখন, পরে এটাকে অ্যাপ্লাই করার সময় তো আমার 4 মাস পরে, বুঝছি। এখানে তাহলে পেয়ার আছে 2টা, এখানে পেয়ার আছে 3টা, সে তার মধ্যে এখানে বলছে এক্সট্রিম, সবগুলো দেখেন মোস্ট 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 বেস্ট, তাহলে এটা এক্সট্রিম, এক্সট্রিম কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে এটাই আনসার। ভাই আমার মাথায় লজিকটা ওইভাবেই আসছিল আর কি, মানে বেস্ট আর এক্সট্রিম, মানে একটা বেস্ট তো ভালো কিছু, আর এক্সট্রিমিস্ট মানে হয় না আমাদের বলে এক্সট্রিমিস্ট চরমপন্থী এরকম কিছু, এরকমই ওইটা চলে আসছে। তো এই তার মানে হচ্ছে একটা জিনিস যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝি তাহলে আমরা এখানে আনসার করতে পারবো, রাইট? বেসিক তো বুঝতেছি, পরবর্তীতে এগুলো আমরা সলভ করবো, এক থেকে ধরে সিরিয়ালি অনেকগুলো সলভ করবো, প্রায় 200-300 সলভ করবো ব্যাচের মধ্যে। সো বেসিক বুঝছি, আজকে যা পড়াইতে চাইছি সিঙ্গেল ব্ল্যাঙ্ক সাপোর্টের। আচ্ছা, এবং আরসি এখন কিভাবে পড়তে হয় সেটা একটা বলবো আজকে, দেন আমরা নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। প্রথমত যারা ভিডিও দেখছেন, আরসি পড়ার টেকনিক কি? আমরা কি বলছিলাম, আরসি পড়ার সময় কোন দুইটা জিনিস নোট করতে হয়? দুইটা জিনিস, সিম্পলিফাই করব আর হচ্ছে ফাংশন, সিম্পলিফাই করব, ফাংশন করব। বাকিরা কি ভিডিও দেখছিলাম? আপুরা কেউ রিপ্লাই দেয় না। আপুরা, আপুদের মধ্যে কি ভিডিও দেখি নাই? আমি তো কি বাইরেই আছেন, এই বাইরে কি শুনতেছেন? ওনারা কি কথাও শুনেন নাকি? ভাইয়া ওকে, তাহলে আপুরা রেসপন্স করেন, কারণ হচ্ছে দুই পক্ষই আমার এখানে জিনিস কি। এখন আমরা সিম্পলিফাই এবং ফাংশন, এবং একটা আমরা হচ্ছে একটা প্যাসেজের মধ্যে 3টা ওয়ার্ড খুঁজি শুধুমাত্র, যেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। 3টা ওয়ার্ড হলে আগের লাইনকে পরের লাইনকে জুতা পেটা করবে। 3টা ওয়ার্ড কি কি? however but yet, এই 3টা ওয়ার্ড থাকলে বুঝবো যে খেলাটা উল্টাচ্ছে একটা, এবং এটা দিয়েই আসলে আমরা কন্ট্রাস্ট হয়, সো আমরা এখান থেকে আনসারও করতে পারি ইজিলি। আচ্ছা, তো কোশ্চেন যখন পড়বো আমরা প্রথম থেকে প্রথম লাইন টু লাইন পড়ব, এইটুকু থেকে ধরেন এইটুকু পড়বো, ডট টু ডট, এবং এটা সিম্পলিফাইটা বুঝবো, ফাংশনটা বুঝবো। কে পড়বে? অথর একটা প্যাসেজে অথর সর্বোচ্চ কতজন হতে পারে? 100 জনও হতে পারে, সমস্যা নাই। এটা ডিপেন্ড করে, বাট হাউএভার ইয়েট হলে এখানে 2 জন অথর আছে, এখানে একজন কথা বলবে, আরেকজন এখানে এসে ক্লিয়ার করবে। অথর বাট হাউএভার ইয়েট থাকলে মেইনলি 2টা অথর 2 জনে মারামারি করতেছে, যদি অনেক বাট হাউএভার ইয়েট থাকে তখন অনেক অথর এখানে ইন্টারফেয়ার করছে, ঠিক আছে? বাট মেইনলি পুরো জিনিসটা একজন লিখতেছে, বাট আইসা হয়তো বা এখানে একজন লিখতেছে, এই যে এখানে আর্লি নিউরালিস্ট, তার মানে এখানে কথা বলতেছে কে? সে। এই বাটটা তাহলে কে? মেইন অথর। মেইন অথর। এখানে একজন কথা বলতেছে, মেইন অথর এসে তার জুতা পেটা করতেছে, যে তুমি যেটা ভাবতেছো আসলে এটা না, তুমি ভাবতেছো আমি কালা, কিন্তু আসলে কালা না। কথা কি বুঝছি? অর্থাৎ শেষ সেন্টেন্সের দিকে, যে প্যাসেজের শেষের দিকে যে বাট থাকলে, যে বাটের ধরেন এরকম একজন কথা বলতেছে, বাট বাট এসে আর্লি নিয়ার লিস্ট বললো, তাহলে আগের কথাটা কে বলছিল? মেইন অথর বলছিল। আমি কিন্তু এটা বলি নাই,
উল্লেখিত আছে যে প্রথমে কে বলতেছে, পরে এই বারটা বলতে এইবার মেইন অথরকে উল্লেখ করতে চায় না, মেইন অথর কে সে বলতে চায় না। যদি এই ওয়ার্ডটা এখানে থাকতো তাহলে তো বলতে পারতেছি সে বারটা অপুস করছে কে, সে। তাহলে এই কথাটি কে বলতেছিল? আর্লি নিউরালিস্ট ন্যাচারালিস্ট যদি পরে কথা বলতো বাটের পরে, তাহলে আগে কে বলছে? মেইন অথর বলছে। সো এটা ডিপেন্ড করে, এটা কিন্তু আমি বলি না কে কখন, কথা কি বুঝছি? মানে মেইনলি বাটের আগে মেইন অথর থাকে, বাটের পরে হচ্ছে আরেকজন। এটাও বলি নাই, বাটের আগে যে অথর থাকে বাটের পর আরেকজন অথর থাকে। এটা মেইন না, এটা কথার উপরে বুঝতে হবে। এখানে ন্যাচারালিস্ট বলছে, তার মানে বাটের পরে কে বলবে? মেইন অথর বলবে। এখানে যদি কোনো উল্লেখ না থাকতো, একটা কথা বলছে বাটের পরে ন্যাচারালিস্ট দিয়ে কথা বলতেছে, তার মানে এই কথাটা কে বলতেছিল? মেইন অথরই বলতেছিল। সো এটা বুঝতে হবে, এটা মেইন ইয়ার থেকে, এটা আমি সরাসরি বলতেছি না কে কখন আছে। এবার আসি এখান থেকে এখানে আমরা পড়বো, কে পড়বেন? একটু পড়েন, জাস্ট রিডিং করবেন। আরেকটা জিনিস ছিল, বলুন। ওই হচ্ছে মানে ভিডিওতে দেখছিলাম যে ওই হাউএভার বাট ইয়েট থাকলে হচ্ছে আপনার মানে মেইন আইডিয়াটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এটা কি আপনার মানে বাটের আগে পরে হইতে পারে? বা না, বাটের আগে পরে না। হাউএভার বাট ইয়েটে কি হয় জিনিসটা হচ্ছে আগে যদি বলে যে, ধরেন হচ্ছে আগে যদি একজন কথা বলে পরে তাকে উল্টায় দেয়, তাহলে মেইন আইডিয়াটা কি হয়? মেইন আইডিয়াটা এরকম হয় যে একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, একজন আরেকজন অপোজ করছে, একজন আরেকজন কন্ট্রাস্ট করছে, এটাই তো মেইন আইডিয়া। কথা আগে পরে সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে বাট হাউএভার ইয়েট মানে হচ্ছে আপনি আমার কথা গুরুত্ব দেন না, উল্টা দিছেন, একদম 180 ডিগ্রিতে লাথি মারছেন। তাহলে মেইন আইডিয়া কি? আমরা লাথি মারছেন, কথা কি বুঝছি? জিনিসটা এরকম। ওকে, কে একজন পড়েন, রিডিং পড়েন, পড়েন, জাস্ট পড়েন। আমার সাথে টপিককে নিয়ে তারা মানে কন্ট্রাডিক্ট করতেছে, সেই টপিকটা তো মেইন আইডিয়া। হ্যাঁ, ওই টপিকটাকে একজন আরেকজনকে অপোজ করতেছে, এটাই আর কি। তো পরীক্ষা হলে যখন বাট হাউএভার থাকে তখন মেইন আইডিয়া বের করা আমার জন্য সহজ। পরীক্ষা হলে অপশনের মধ্যে সরাসরি ওয়ার্ড একটা থাকে, অপোজ করা, কন্ট্রাস্ট করা, কন্ট্রাডিক্ট করা, এই ওয়ার্ডগুলো থাকে, কথা কি বুঝছেন? তাহলে আমি অপশন দেখেই বলতে পারতেছি কোনটা আমার আনসার হবে, কথা কি বুঝছি? সেটা কি বুঝতেছি সবাই? পরে কোশ্চেন পাবো এগুলা। একজন পড়েন, একটু আর্লি করেন। Early naturalists believe two species of brewer lived in North America. এখন একটা উদাহরণ দিছে হচ্ছে ড্যাম ব্রিওয়ার আর হচ্ছে ব্যাং ব্রিওয়ার। আচ্ছা, আর্লি ন্যাচারালিস্ট বিলিভ কত দুই রকমের বিভার আছে। তাহলে আর্লি ন্যাচারালিস্টরা হচ্ছে বিলিভ কত দুই রকমের বিভার, কারা কারা? একটা ড্যাম আর একটা ব্যাংক। তাহলে এটা হচ্ছে একটা টপিক, তাহলে নাকি টপিক সেন্টেন্স তুলছে মাত্র, ফাংশনটা কি টপিকই তো, যে কি রকম আছে। তাহলে এক নাম্বার লাইনে আর্লি ন্যাচারালিস্ট বিলিভ করছে দুই রকমের, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ড্যাম, এটা টপিক। দুই নাম্বার সেন্টেন্সে কি বলতে যাচ্ছে? The bank species was thought to resemble the muskrat in behavior, living in burrows or lodge and unable to build dam. আচ্ছা, তাহলে ব্যাংক যারা তারা হচ্ছে বিহেভ করে, মাস্কাট বিহেভিয়ার করে, তারা থাকে আসলে লজ অথবা বোরোসে এবং আনএবল টু বিল্ড ড্যাম। তারা আসলে, তাহলে এইখানে আমাদের যে কথা বলছে ব্যাংক যে বিভাগটা, তারা কি করতে পারে না? ড্যাম বানাতে পারে না, ড্যাম বিল্ড করতে পারে না। এটা হচ্ছে আমার মেইন আইডিয়া। তাহলে এটা একটা আমাকে টপিক বলছে, সেন্টেন্স বলছে যে ড্যাম হচ্ছে তারা হচ্ছে বানাইতে পারে না। কে বানাইতে পারে না? মাথায় রাখেন, ব্যাংক বানাইতে পারে না। পড়েন। In fact, dam are primarily a strategy for dealing with annual variation in water level. তাহলে এটা একটা সেন্টেন্স বলছে, অ্যাড করছে যে ড্যাম আসলে কেন বানায়? ড্যাম বানায় কেন? ওয়াটার লেভেল ঠিক রাখার জন্য নাকি? ওয়াটার লেভেল ঠিক রাখার জন্য, ভেরিয়েশন ঠিক রাখার জন্য। কেন? হ্যাঁ, পড়েন। If water level fall in summer as they do in most North America, then brewer lodge entrance may be exposed. আচ্ছা, তাহলে এটা কেন বানায়? কারণ হচ্ছে তাদের বাড়িঘর যখন সামারে পানি কমে যায় তখন তাদের বাড়িঘর কি যায়, দেখা যায়, এক্সপোজ হয়ে যায়। এটা এক্সপোজ হলে তো তাদের জন্য বিপদ নাকি? এরপরে হ্যাঁ, with stabilized water level their homes are much safer. তাহলে মেইন লক্ষ্য কি এই ড্যাম বানানোর? হোম যেন সেফ থাকে, তাদের হোম যেন সেফ থাকে। তাহলে তারা কি করে? ওয়াটার লেভেল স্টেবিলাইজ করে। এদের কাম কিন্তু এটা না যে বসে বসে শুধু ড্যাম বানাও। তারা মেইনলি করে কেন? তাদের বাড়িঘর সেফ থাকার জন্য, জানে এন্ট্রেন্স গুলো ক্লিয়ার না হয় বা দেখা না যায়। ঠিক আছে, এরপরে পড়েন।
along deep river where bank beaver are found, this problem seldom arises. আচ্ছা, তাহলে হচ্ছে ডিপ রিভারে ব্যাংক বিভাররা থাকে কোথায় আসলে? ডিপ রিভারে। ডিপ রিভারে। আচ্ছা, এখন বাট বলছে, বাটের আগে বলতেছিল মেইন কথা কি বলছে? বাটের আগে মেইন কথা কি বলছে? তারা এই যে ড্যাম বানাইতে পারে না, ব্যাংক বিভাররা ড্যাম বানাইতে পারে না। বাটের পরে কি, বাটের পরে আসলে কি পাবো আমরা এক্সপেক্ট করতেছি? ড্যাম বানাইতে কিভাবে পারে না, ড্যাম বানাইতে পারে না, এটা তার ধারণা। কার ধারণা? ন্যাচারালি। তাহলে বাটের পরে অথরাইজ তারা বলবে কি? আমরা আশা করতেছি পারে বলবে। দেখি পারে কি বলে কিনা পড়েন। But these beaver do know how to build them and do so if the need arises, as may occur if they are forced to relocate after felling and consuming all nearby trees. তাহলে দেখেন তারা আসলে কি করতে পারে? ড্যাম বানাতে পারে। যদি তাদের প্রয়োজন হয় তারা বানায়। তারা থাকেই কোথায়? ডিপ রিভার। তাদের প্রয়োজনই না। ডিপ রিভারে কি পানি কমে? না, কমে না। না কমলে তারা ড্যাম বানাবে কেন? তারা এত আজেরে খায়া কাম করে না। তার মানে কি আলটিমেটলি পুরো মেসেজটা দেখেন বাট চেঞ্জ করলো কিনা? জি করলো। আগে বলছে যে ব্যাংকরা পারে না, ড্যামরা তো এমনিতে পারে কারণ নামই তো ড্যাম নাকি। আর ব্যাংকরা পারে না বলছে যে ওকে, পুরো প্যাসেজটা বুঝছি। জি আচ্ছা, মেইন আইডিয়াটা কি বলেন তো সবাই একটু? বলেন যার যার আইডিয়া বলেন, মেইন আইডিয়া। ভাই আর্লি ন্যাচারালিস্ট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে কেন ড্যাম বিভাররা এই ব্যাংক বিভাররা হচ্ছে ড্যাম বানায় না। ওরা কিছু কারণ দেখানোর চেষ্টা করছে, কিন্তু পরে এসে অন্য একটা অথর বলছে যে হচ্ছে ওরা বানাইতে অ্যাকচুয়ালি পারে যদি দরকার পড়ে, কিন্তু দরকার পড়ে না জন্য ইউজুয়ালি বানায় না। এই তো মেইন আইডিয়াটা কি এক কথায়? ড্যাম বানানো না বানানোর কারণ ড্যাম বানাইতে পারে ওরা। মেইন আইডিয়া একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স বলেন না। ক্যারেক্টারিস্টিক্স বলা যায়, ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস। রাইট, তাহলে কি ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস, তাই তো? এই ক্যাপাবিলিটি নিয়েই তো মানামারি যত, তাই তো? এটা ড্যাম বানাতে পারে কি পারে না আর কি জিনিসটা। তো আমরা যদি বিভারগুলোকে একটু দেখে ড্যাম বানাতে পারে সেটা তো বলতে দরকার হয় না নাকি? আচ্ছা, বিভারগুলোকে যদি দেখে আসি, যে এই যে মিস্টার বিভার আমার মতো দেখতে, তারা কি করে? ড্যাম বানায়। আমি যদি লিখে সার্চ দিই, তাদের কাজই হচ্ছে, তাদের বলা হয় প্রাকৃতিক মানে ইঞ্জিনিয়ার। দেখেন তারা কি সুন্দর সুন্দর তাদের বাড়িঘর বাঁচানোর জন্য কত গাছপালা দিয়ে, দেখেন পানির লেভেল কি পরিমাণ চেঞ্জেস রাখছে, দেখছেন? দেখেন পানি কই ছিল, এই যে তার বাড়িঘর ধরেন ওই জায়গায়, সে কি করছে? পানি ওইখানে ঠিক রাখছে, দেখছেন? দেখেন কি বলবেন? ইঞ্জিনিয়ার বলবেন না? তাদের কত বড় বড় কাঠকোট নিয়ে আসছে। আমাদের দেশে সম্ভব? এই যে দেখেন কত বড় বড় কাঠ নিয়ে আইনা বসে সুন্দর করে তারা বাড়িঘর ঠিক রাখছে। এই যে দেখেন কই ওইদিকে পানি আছে, এদিকে নাই। এখন কি ভিজুয়ালাইজ করতে পারতেছি প্যাসেজটা কি নিয়ে সবাই? জি জি ভাইয়া, ভিজুয়ালাইজ করতে ভালো লাগে। ওকে, ভিজুয়ালাইজ করলাম। এবার আসি হচ্ছে অপশনে, আমরা প্রশ্ন পড়ব। প্রশ্নে বলছে প্রথমটা, বলছে আমি প্রশ্ন বুঝে দেব, আপনারা আনসার করবেন, দেন আমরা আনসার এক্সপ্লেনেশনে যাব। বলছে দ্য প্যাসেজ প্রোভাইড সাপোর্ট ফর উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য বিভার ড্যাম। বিভার ড্যামটা কেন বানানো হয়, ঠিক আছে? তার মেইন হচ্ছে সাপোর্ট, একটা এডিশনাল সাপোর্ট দিবেন, একটা তার মানে একটা কথা বলবেন, অ্যাড করবেন। মানে মেইন কথা হচ্ছে যেটা, যে ওইখানে বলবেন প্যাসেজে কি পাইছে, যে বিভার ড্যামটা আসলে বানাই কেন, তার মেইন ফাংশনটা কি, আমার মেইন কাজটা কি, ঠিক আছে? আপনারা অপশন পড়েন, অপশন পড়ে আনসার ওয়াটার লেভেল পড়ে আনসার বলেন, এ বি সি ডি বলতে থাকেন। এটা মনে হচ্ছে যে ওয়াটার লেভেল কে প্রোটেক্ট করে। এ হবে বা এ হবে বলতে থাকেন অন্যজন। ই হবে, ই হবে, আরেকজন হবে ই
এ এ এ এ এ এই তোমার হচ্ছে এ। কি হবে আর মানুষ এ হবে। এ হবে। আচ্ছা, আমরা প্যাসেজে পড়ছি কি, আমরা প্যাসেজে দেখছি যারা দিছেন তারা আসলে ট্র্যাপে পড়ছেন। তারা মেইনলি কি হচ্ছে, তারা ওয়াটার লেভেলের কাজ করে, তারা কি ফ্রি শ্রমিক? মেইন কাজ কি? মেইনলি তার কাজ কি? ওয়ান ইম্পর্টেন্ট ফাংশন অফ দিস ড্যাম প্রোটেক্ট, তাদের বাড়িঘর ঠিক প্রোটেক্ট করার জন্যই তো বানায় নাকি? প্যাসেজ কি বাড়িঘর ঠিক করে নিয়ে নাকি হচ্ছে ওয়াটার লেভেল ঠিক করে নিয়ে রাইজিং? আরেকটা জিনিস হচ্ছে যে এক জায়গায় যে বলছিল যে যখন তারা ফোর্সড হয় কোনো কিছু করতে তখন তারা করে, ফ্রি করবে না ওই যে সো মানে আমার কি ওয়াটার লেভেল ঠিক করা তাদের প্রোটেক্ট করা মেইন কাজ, নাকি হচ্ছে তার বাড়িঘর ঠিক করা মেইন কাজ? বাড়িঘরকে প্রোটেক্ট করা কোনটা? বাড়িঘরকে ফিক্স করা। তো যারা এ নাম্বার দিছেন থ্যাংক ইউ, যারা দিছেন তারা দুইজন হচ্ছে কি যে ট্র্যাপে পড়ে গেছেন। কথা কি বুঝছি? কোনটা আনসার হবে? জি ভাইয়া। ওকে ভাই এক্ষেত্রে প্রসেস অফ এলিমিনেশন কি করা যায় কিনা? এই যে প্রসেস অফ এলিমিনেশন যদি করেন, দেখেন আমরা যদি আসেন আপনি নিজেই দেখেন, মোস্ট অফ দ্য বিল্ড প্রায়োর টু ব্রো কনস্ট্রাকশন, মোস্ট অফ দ্য তারা হচ্ছে মেইনলি বিভারটা বানানো হয়েছে কনস্ট্রাকশন করার জন্য, তাদের মেইন লক্ষ্য। এটা কি আমার লক্ষ্য? তারপর হচ্ছে দে আর ফাউন্ড মোস্টলি অ্যালং ডিপ ওয়াটার, তারা দুজনই কি ডিপ ওয়াটারে পায় নাকি একজনকে? তাহলে এটা তো ওটু বাদ। দে আর রুটিনলি অ্যাবান্ডেন্ট অফ নিয়ারলি যে মোস্ট বা মোস্টলি এদের এক্সট্রিম ওয়ার্ড থাকলে বাদ দেওয়া এরকম কোনো আছে কিনা? এক্সট্রিম ওয়ার্ড থাকলে বাদ দেওয়া যায়, কিন্তু এটা ফুললি এক্সট্রিম না, এটা অনেক সময় আনসারে পড়ে যায়। এক্সট্রিম যেমন নো, অনলি, তারপর হচ্ছে আপনি বলতে পারেন নো ওয়ান, এভরি ওয়ান, এইগুলো হচ্ছে বাদ ওটু, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কথা দেখেন, দে আর রুটিনলি অ্যাবান্ডেন্ট অফ নিয়ার বাই ফরেস্ট আর ডিপ্লিটেড, সেইখান থেকে করে, এটা তো ওই প্যাসেজের থেকে উল্টা, বাদ। দে মেইনলি প্রোটেক্ট, এটা তো মেইনলি প্রোটেক্ট করে ওয়াটার লেভেলে এটা। সো আপনি নর্মালি যদি বেসিক পারেন সরাসরি মিনিংটা বুঝেন প্যাসেজের, তাহলে আনসারে সরাসরি চলে আসতে পারবে। আচ্ছা, কোশ্চেন বলছে ইমপ্লাই বলতে এটা কি টাইপের কোশ্চেন? ইনফারেন্স কোশ্চেন, সব বুঝছেন। এখন আমি বুঝাই দিই, আপনারা আনসার করবেন। দ্য প্যাসেজ ইমপ্লাইজ উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট বিভার্স বলতে কি দুইজনকে বুঝাইছে না? জি। মেইনলি প্যাসেজে বিভার্সদের নিয়ে কি বলতেছিল, কি আসলে সমস্যা? আচ্ছা, মেইনলি বিভার্সদের নিয়ে কি প্রবলেম ছিল দুইজন বিভারের মধ্যে? ড্যাম বানানো নিয়ে। একজন হচ্ছে ড্যাম বানাতে পারে, একজন পারে না, নাকি? বা হচ্ছে দুইজনই পারে, দুইজনই না, মানে মেইনলি দুইজনই পারে না, বাট আবার হচ্ছে যে এরকম না যে দুইজনই হচ্ছে পারে না, দুইজনই পারে, জাস্ট হচ্ছে মানে তাদের প্রয়োজন, মানে নেসেসারি হইলে প্রয়োজন করে, তার মানে হচ্ছে করে। এটাই তো বিভার নিয়ে তো আমরা এই জানছি প্যাসেজে, রাইট? সো বিভার নিয়ে এখন সুন্দর করে এখান থেকে আনসার পড়েন, পরে আনসার করেন। ভাই বি হবে। বি 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 হবে, ঠিক আছে। বাকিগুলো হবে না। ওকে, তার মানে এখানে সবার একুরেসি 100%, এই তো বুঝে গেছেন, রাইট? আচ্ছা, এটা আপনাদের নিজেদের উপর ছেড়ে দিব, এটাও সেম, আশা করি আপনারা পারবেন। ইট ক্যান বি ইনফার মানে কি? অনুমান করা। মানে এটা কি টাইপের কোশ্চেন? ইনফার কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন। ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ থেকে অনুমান করেন। আর্লি ন্যাচারালিস্ট কনসিডার উইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ওয়েন ক্লাসিফাইং বিভার্স, তারা যখন হচ্ছে বিভারগুলোকে ভাগ করতেছিল, তারা আসলে কোন ক্রাইটেরিয়া দিয়ে বিভারকে ভাগ করতেছিল? প্রথম ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটি। আনসার কি হবে?
ডি ডি হবে। এই যে সবাই আনসার পেরে গেলেন। এখন বলেন একটা প্যাসেজ যদি ঠিকঠাক ভাবে বুঝেন, এই প্যাসেজটা কিন্তু এই রিসেন্ট আশা কোশ্চেন প্যাসেজ যদি বুঝেন ঠিকঠাক ভাবে আনসার করতে পারবেন কিনা? পারবো ইনশাআল্লাহ। এখন কিভাবে প্যাসেজ পড়তে হয় আজকে কি একটু কনফিডেন্ট কি পাইছেন? জি ভাই। একটু পাইছেন কিনা এটা বলেন, তাহলে হবে। জি জি। এই যে দেখেন কতবার আসছে, এটি বহুতবার আসছে। এগুলো যে ড্যাম বিভার নিয়ে বহুতবার কোশ্চেন আসছে, ঠিক আছে। সো এইগুলো দেখেন অ্যাকুরেসি লেভেল, ডিফিকাল্ট লেভেল কত 4, কিন্তু আপনারা কিন্তু পারছেন। এই ডিফিকাল্ট লেভেল 4 কিন্তু আপনারা পারছেন, তার মানে কি আপনারা অলরেডি কি হিরো, সেরা, কি বলেন? তাই না? পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া ইনশাআল্লাহ। বলেন। 2 এর ও আনসারটা কি একটা বুঝাই দিবেন? আচ্ছা 2 এর আনসারটা যারা পারছেন বলেন তো কেন? বলেন ভাইরা আপুরা, যারা আনসার দিয়েছেন হয়েছে যেহেতু বলে দেন, ব্যাখ্যা দেন। কই কথা বলেন না, নাকি আন্দাজি দেখাইছেন? স্ক্রিন চেঞ্জ হচ্ছে না তো আমার এখানে। আমি বলবো? হ্যাঁ বলেন, চেঞ্জ হয়েছে তো। আচ্ছা ভাইয়া, অপশন এ তে বলা হচ্ছে যে ব্যাংক বিভার্স আর আনএবল টু সাকসেসফুলি কম্পিট উইথ ড্যাম বিভার্স। এখানে আসলে প্যাসেজে কম্পিটিশন নামে বা এদের মধ্যে যে কম্পিটিশন আছে এরকম কোনো কিছু বলা নেই, সো এটা আনসার আবার পসিবিলিটি নাই। অপশন ডি তে বলছে হোয়েন কন্ডিশনস পারমিট বিভার্স আর মোর লাইকলি টু বিল্ড ড্যামস দেন বরোস অর লজেস। এটা হবে না, কারণ হচ্ছে ড্যাম বানাতে বিভারের কোনো কন্ডিশন লাগে না, এরা এমনিতেই ন্যাচারালি নিজেরা বানায় ফেলে। সো কন্ডিশন আসলে ড্যাম বানায় এরকম কোনো কিছু প্যাসেজ আমাদেরকে অ্যাকচুয়ালি বলেন। আর অপশন বি তে আমাদেরকে বলছে ডিফারেন্সেস ইন ড্যাম বিল্ডিং বিহেভিয়ার অ্যামং বিভার্স ডু নট নেসেসারি ইমপ্লাই মাল্টিপল বিভার স্পিসিস। মানে হচ্ছে ড্যাম বিল্ডিং করতে পারার জন্য স্পেসিফিক স্পিসিস হওয়ার ওদের কোনো দরকার নাই, এরা যে স্পেসিসই হোক না কেন ড্যাম বিল্ড এরা করতে পারে। সো এটাই আনসার হবে। আর ই নাম্বার কেন হবে না, কারণ হচ্ছে এখানে ড্যাম বিল্ডিংটা যে এটা একটা স্কিল এরকম কোনো কিছু, বা এটা যে জন্ম থেকে পায় এরকম কোনো কিছু কথা কোয়েশ্চেন আসলে আমাদেরকে বলেন। সো আনসার বি হবে। মেইনলি প্যাসেজে যদি কোনো কম্পারিজন না থাকে, আনসারে কখনো কম্পারিজন হয় না, কম্পারিজন কখনো আনসার থাকে না। দেখেন এখানে বলছে কি দেন কি করে, একটা কম্পারিজন করে না, আনসার বাদ। দেন কি করে, কম্পারিজন করে, আনসার বাদ। তারপরে এখানে বলছে রিসোর্স নিয়ে, টু রিসোর্স, এই রিসোর্স নিয়ে আমাদের এটা বাদ। প্রথমটা যদি আসেন ব্যাংক বিভার এনেবল টু, শুধু ব্যাংক বিভার নিয়ে কথা বলছে, এখানে কি শুধু ব্যাংক নাকি দুইটাই? দুইটাই। তাহলে বাদ। এই যে সবগুলা বাদ দিয়ে এবার দেখেন তারা বলছে যে ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটি এরকম না যে তারা মাল্টিপল বিভার হইতে হবে, এটা ক্যাপাবিলিটি এরকম নেসেসারি না। তারা যে কোনো বিভারে হোক না কেন তারা কি করতে পারে, ড্যাম বানাইতে পারে। শেষ। বুঝছি আপু? জি ভাইয়া। ওকে ঠিক আছে। সো আমরা এই প্যাসেজ যদি শেষই করছি এটা শেষ করে ফেলে, আর রাইখা লাভ নাই। আচ্ছা ক্রিটিক্যাল রিজনিং মানে হচ্ছে ক্রিটিক্যাল চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল পরীক্ষা হলে একটা আসবে, একটার এইগুলোর প্যাসেজে একটা প্যাসেজে কি থাকে, একটাই আনসার থাকে। মানে কি বলেন একটা প্যাসেজের জন্য একটাই কি থাকে, কোশ্চেন থাকে। এটাকে আমরা বলি ক্রিটিক্যাল রিজনিং। এবং ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন থাকে একটা আর্গুমেন্টেটিভ, একটা মানে স্টেটমেন্ট দিয়ে দিবে, এই স্টেটমেন্টকে কোশ্চেন অনুযায়ী একটা এডিশনাল সাপোর্ট লাইন দিব, যে লাইনটা এই কেসটাকে জিতাবে না হারাবে এই টাইপের। তার মানে যদি প্রোভাইড এডিশনাল এভিডেন্স টু সাপোর্ট, তার মানে এটা কি টাইপের কোশ্চেন? ক্রিটিক্যাল রিজনিং। কি টাইপের কোশ্চেন? সাপোর্ট, কন্ট্রাস্ট নাকি প্যারাডক্স? সাপোর্ট তো বলা যায়। তার মানে হচ্ছে এখানে যে কথাটা বলবে অথর যে কথাটা ডিসিশন দিবে, এই ডিসিশনের একটা কি দিব, সাপোর্ট একটা লাইন এড করব, যে লাইনটা এই ডিসিশনকে আরো স্ট্রং করবে, আদালতে আমাকে জিততে সাহায্য করবে। কথা কি বুঝছি? আমাদের লক্ষ্য কি? লক্ষ্য বুঝছি। এখন আমি দেখেন প্যাসেজ পড়বো, আগে সবাই একটু নজর দিই ক্রিটিক্যাল রিজনিং পড়ার জন্য কি হবে। কে একজন পড়েন তো। এটা কি একটা তো একটা থাকবে, নামই ক্রিটিক্যাল, তার মানে কি এটা একটু কি হবে, ক্রিটিক্যাল মানে হার্ড,
ঠিক আছে, চিন্তা ভাবনা তুখুর করতে হবে এগুলা করতে গেলে, চিন্তা ভাবনা বললাম এটা যে দিয়ে এক মার্ক কিনা মানে এক মার্কই, যে সবাই দুই ইকুয়াল মার্ক, সেকশনে দুইটা সেরকম। না না টোটালি একটা আসে। ওকে, ও বাবা, টোটাল এক মার্ক আর কি, জি 27 মধ্যে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পড়ি, কেউ একজন পড়েন। An alarming number of Mediterranean monk seals and endangered species have recently died. তাহলে অ্যালার্মিং নাম্বার, অনেক বেশি নাম্বার সম্পর্কে, মঙ্ক সিলস মানে কি তিমি মাছ নাকি? জি। তাহলে অ্যালার্মিং নাম্বার অনেক মানে বেশি সংখ্যক তিমি মাছ রিসেন্টলি কি হয়ে যেতেছে, মারা যেতেছে। তাহলে প্রথম লাইন থেকে বুঝেন রিসেন্টলি অনেক বেশি সংখ্যক তিমি মাছ মারা যেতেছে। তারপরে পড়েন। Postmortem analysis show that the presence of an yet undefined viruses as well as evidence of known bacterial toxin. ওকে, তাহলে পোস্টমর্টম অ্যানালাইসিস করে দেখা গেছে যে ভাইরাসও আছে আবার টক্সিক আছে, মানে ব্যাকটেরিয়াল টক্সিন মানে ব্যাকটেরিয়া। তাহলে পোস্টমর্টম অ্যানালাইসিস করে দেখছে যে মরার জন্য ভাইরাসও আছে ব্যাকটেরিয়া, এটা একজন বলতেছে। হ্যাঁ, এরপরে seawater sample from the area where the seal died did contain unusually high concentration of the toxic bacteria. আচ্ছা, তাহলে যেখানে হচ্ছে এই সিলগুলো মারা যাচ্ছিল সেখানে সি ওয়াটারকে যখন পরীক্ষা করছে দেখা যাচ্ছে সেখানে হাই কনসেন্ট্রেশন ব্যাকটেরিয়া আনইউজুয়ালি আছে, তাহলে হাই কনসেন্ট্রেশন অবস্থায় আছে। এইটুকু হচ্ছে একটা মানে একটা হচ্ছে ধরেন আদালতে তুলছে, ধরেন হচ্ছে একজন আইসা বলছে এটা। এখন দেয়ার ফর সিন্স লাস্টের লাইনটা আসলে অথর আইসা ডিসিশন দেয়। কে ডিসিশন দেয়? অথর। আমাদের যে এডিশন সাপোর্টটা অথরকে কেন্দ্রিক করে, অথরকে সাপোর্ট করব নাকি অথরকে কন্ট্রাস্ট করব? অথর কি বলতে চাচ্ছে, অথর কারে দোষ দিয়েছে দেখেন তো, পড়েন। Although both virus and bacteria toxin can kill seals, it is more likely that this death were the result of the bacterial toxin. আচ্ছা, তাহলে কি বলছে, অথর কারে দোষ দিয়েছে? ব্যাকটেরিয়াকে। যদিও দুইজনই মারতে পারে, তাহলে মেইনলি মারছে কে? এই যে মারাটা এত রিসেন্টলি মারতে সব ব্যাকটেরিয়া। আমার যে এডিশনাল সাপোর্টটা, আমি যে আদালতে কারে ফাঁসি দিতে যাব? ব্যাকটেরিয়াকে। আমার লক্ষ্য ব্যাকটেরিয়াকে প্রুভ করা, প্রমাণ করা যে তুমি হচ্ছে দায়ী, মানে আমাকে এমন একটা এভিডেন্স দেওয়া, না আমি কিন্তু এভিডেন্স সাক্ষ্য প্রমাণ দেওয়া, যারা হচ্ছে উকিলাতি পড়েন বলতে পারবেন, সাক্ষ্য এমন একটা এভিডেন্স দিব যেটা দিয়ে বলবো যে ব্যাকটেরিয়া তুমিই দায়ী। এখন অপশনগুলো পড়েন, পরে আমাকে বলেন কোনটা হইতে পারে, দেন আমরা ব্যাখ্যা করবো সবগুলো। একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা করেন, না আমি কিন্তু ক্রিটিক্যাল রিজনিং। ডি হতে পারে। বি ভাইয়া। কি? বি। বি। ওকে, বাকিরা বলতে থাকেন। ডি হবে, ডি হবে आंसर। লক্ষ্য ব্যাকটেরিয়াকে ফাঁসি দিবেন, ব্যাকটেরিয়াকে ফাঁসি দেন। ডি হবে। ভাইয়া ডি হবে। ডি হবে কারণ হচ্ছে ইয়ং সিলটা একটু সার্ভাইভ করতে পারে। না না, আপনি ব্যাখ্যা দিতে হবে না, বড় বাকিরা।
1 মিনিট সময় বাকি, সবাই আনসার দেন তারপরে ব্যাখ্যা। আমার তো মনে হচ্ছে সি হবে, কি জানি কেন মনে হচ্ছে, বাট মনে হচ্ছে যেন একজন ভাই, একজন প্লিজ কষ্ট করে এ নাম্বারটা বলে দেন, আমরা সবগুলো ব্যাখ্যা করি। কে বলবেন? তাহলে ভাই আপনি বলে দেন, আপনি এ নাম্বার আপনি। আচ্ছা হইছে, এখন সবই ব্যাখ্যা করি। কনক্লুশন সাপোর্ট যায় এতে যায় আগে, আমি যেহেতু আগে বলছি দেখি আমি সত্য কিনা। আমি একটা প্রমাণ দিতে চাইতেছি। আদালত, মাননীয় স্পিকার, ভাইরাস আর মোর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইন পোস্টমর্টেম অ্যানালাইসিস দেন ব্যাকটেরিয়া। ভাইরাস থেকে ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করা খোঁজা অনেক বেশি কষ্ট আমার জন্য, এই জন্য ব্যাকটেরিয়া দায়ী। ব্যাকটেরিয়া ভাই ফাঁসি দিয়ে দেন। হইছে? আমার কাছে মেশিনপত্র ভাইরাসটা খুঁজে একটা পাই না, কারণ আমার কাছে মেশিনপত্র স্বল্পতা আছে, এই জন্য ব্যাকটেরিয়া ফাঁসি দিয়ে দেন ভাই। ব্যাকটেরিয়া দোষী হইলো? আমার কাছে ডিফিকাল্ট আইডেন্টিফাই করা, তার মানে কি ব্যাকটেরিয়া দায়ী? না না, তাহলে আমি আমার আনসার ভুল। বি নাম্বার কে? কই কথা বলেন, বি নাম্বার কে বলছিলেন? জি ভাইয়া, এই যে আসেন না, আমরা ব্যাখ্যা করি। সিলগুলা আর অনলি স্পিসিস অফ সিলস দ্য এরিয়া ওয়ার দ্য ব্যাকটেরিয়া ওয়াজ ফাউন্ড। একমাত্র সিলগুলো এরকম স্পিস যারা সেখানে ব্যাকটেরিয়া শুধুমাত্র পাওয়া যায়, এরকম কোনো কিছু কি বলছি ওইখানে? কারণ অলরেডি তো ভাইরাসও পাওয়া যায়, দুইটাই তো দায়ী, একটা ব্যাকটেরিয়া। এখানে শুধু বলছে শুধুমাত্র সিল থাকে কোথায়? ব্যাকটেরিয়া যেখানে আছে। এখানে কি এটা কি সত্য? উপরে তো অলরেডি বলছে দুই জায়গায় আছে, মরে শুধু বর্তমানে যারা মরছে তারা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য দায়ী। তাহলে আমারটা কি হবে? এটা গেল না। যারা সি আছেন কে বলছিলাম ভাইয়া, হ্যাঁ এখন আপনাকে ধরি। The bacteria is almost always present in water in least concentration. ভাই আপনাকে অলরেডি এখানে বলছি কি ব্যাকটেরিয়া কোথায় থাকে, কি রকম কনসেন্ট্রেশন থাকে যেখানে মরে? যেখানে সিলস মরে তখন সেখানে ব্যাকটেরিয়া কি রকম থাকে? ও আচ্ছা, হাই তো সরাসরি তো বলছে, আপনি তো প্যাসেজেরই মারামারি শুরু করে দিলেন। হলো? বুঝছি, তিনটা কি বুঝছি? বুঝতে পারছি। এবার হচ্ছে ইতে আসি। ইফ বাই কে ছিলেন? ভাই আমি বলছিলাম। আচ্ছা, several years ago, অনেক বছর আগে, a large number of monk seals died in same area as a result of exposed different bacterial toxin. 7-8 বছর আগে এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া, অনেকগুলো মাছ মরছিল ব্যাকটেরিয়ার জন্য, এই জন্য এখন ব্যাকটেরিয়া দেয়, ফাঁসি দেন। কি হবে? 7-8 বছর আগে আপনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে এই জন্য আপনি ব্রাহ্মণবাড়িয়াতে এখন যুদ্ধ লাগছে, আপনিও খুনি। কি দিব ফাঁসি? না ভাই দেওয়া যায় না। এবার আসি দিতে। নিয়ারলি অল দ্য রিসেন্ট ডেড, বর্তমানে যারা মরছে, ওয়ার অ্যামাং অ্যাডাল্ট সিল। বর্তমানে যারা মরছে তারা কারা? বয়স্ক। বাট ইয়াং সিলস আর মোর সাসেপ্টেবল টু ভাইরাস। ইয়াংরা মোর সংবেদনশীল কিসের উপরে? ভাইরাসের উপরে। দেন অ্যাডাল্ট, অ্যাডাল্টদের তুলনায় ভাইরাস যদি থাকতো তাহলে কারা মরতো? ইয়ংরা মরতো, কিন্তু মরছে কারা? বড়রা। তাহলে আসলে কার লেগে মরছে? ব্যাকটেরিয়া। দেখেন তো প্রমাণ দিছি যে কি এখানে বাচ্চা কাচ্চা মরে নাই, কিন্তু বাচ্চা কাচ্চাই সবার আগে মরল হইলে যদি ভাইরাস থাকতো, মরছে বুইরারা। তার মানে এখানে আসলে ভাইরাস দায়ী না, ব্যাকটেরিয়া দায়ী। এই যে একটা প্রমাণ সুন্দর করে এখানে সুন্দর করে দিয়েছি। তার মানে আগে বলছি, অথরা এসে বলছে ব্যাকটেরিয়া দায়ী। কারণ কি? কারণ বর্তমানে যারা মরছে তারা সব বুইরা, বাচ্চারা মরলে ভাইরাস মরতো, যেহেতু মরছে বুইরা তার মানে ব্যাকটেরিয়া দায়ী। কথা কি বুঝছেন কেমনে লিঙ্ক করতে হবে? সবাই কি বুঝছে? এই আজকে ক্লাস বুঝছি সবাই? বারবার পড়াইতে পারছি আপনাদের ঠিকঠাক ভাবে?